ইমাম হুসাইন উনার আব্বা জানের তরবারি নিয়া কারবালার ময়দানের মধ্যে যখন যুদ্ধ করার জন্য গেছে, লক্ষ্য করে দেখে সারিয়ে সারিয়ে এজিদের দলেরা দাঁড়িয়ে আছে ইমাম হুসাইনকে মারার জন্য। এজিদের চেহারাগুলা কালো কালো দেখা যায়, সুন্দর দেখা যায় না। তাদের দলের সামনে ছোট একটা বাচ্চা দাঁড়িয়ে আছে, বয়সটা 7 থেকে 8 বছর হবে। এমন টাইমে ইমাম হুসাইনকে ওই ছোট বাচ্চা প্রশ্ন করে, ও ইমাম হুসাইন আপনি যুদ্ধ করবেন? বলে হ্যাঁ। বলে আপনি যুদ্ধ করার আগে আমি ছোট বাচ্চাকে এই মুহূর্তে কালিমা পড়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ইমাম হুসাইন বলে, কি রে তুমি ইসলাম গ্রহণ করলা কেন? তোমার বাবা ইয়াজিদের দল, তোমার বাবা ইবনে জিয়াদের দল, তারা তো আমাকে পছন্দ করে না, তুমি কেন ইসলাম গ্রহণ করলা? উনি ডাক দিয়া বলে, ইসলাম গ্রহণ করার কারণ হইল আমি জানি আপনি নবীর বংশ, আপনাকে যে ভালোবেসে ইসলাম গ্রহণ করবে আমার আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত প্রদান করবে, এই জন্য আমি ইসলাম গ্রহণ করলাম। ওই ছোট ছেলে বলে, 8 বছরের মানুষ আমি, হাতের মধ্যে তরবারি নিয়া একসাথে এজিদের দলের মধ্যে 80 জন ব্যক্তিকে আমি আমার তরবারি দিয়ে মেরে ফেলেছি। এজিদকে মারার পরে আমার মনের মধ্যে সামান্য পরিমাণ বিন্দু পরিমাণ কষ্ট লাগে নাই, আমি আমার নিজ হাতে আমার আব্বাজানকে কতল করেছি। ইমাম হুসাইন বলে, ওই সময় দেখলাম ওই ছেলেটার পেছন থেকে আঘাত করে তার গর্দান আলাদা করে দেওয়া হয়েছে। আমি দেখলাম ওই ছেলেটার লাশটা আমার চোখের সামনে আসমানের দিকে উঠে যাচ্ছে। সবাই চিন্তা করলো এই ছেলে ছোট মানুষ, তার লাশটা কেন আসমানের দিকে উঠে যাচ্ছে? কিতাব প্রমাণ করতেছে এই লাশটা আসমানের দিকে দুনিয়ার কোনো মানুষ উঠায় নাই, জান্নাতের হুরেরা এই লাশটাকে আসমানের দিকে নিয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধু আমার মনে রাখবেন, আপনিও যদি ইমাম হাসানকে ইমাম হুসাইনকে সুহাদে কারবালাকে মোহাব্বত করে দুনিয়ার জমিনে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন, ইন্তেকালের পরে আপনার রূহটা রহমতের ফেরেশতারা জান্নাতের মধ্যে নিয়ে যাবে। বলে হুজুর আমরা তো হাসান হুসাইনের কথা মুখে মুখে বলি, নামাজের সময় নাই, হাসান হুসাইনের কথা মুখে মুখে বলি, ইবাদতের সময় নাই। শোনো, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট ভাই হযরত ইমাম হুসাইন যখন কারবালার ময়দানের মধ্যে শাহাদাত বরণ করবে, উনি ওনার দুলদুল ঘোড়ার পিঠে বসে তরবারি চালাচ্ছে, আর ইয়াজিদের দলেরা ওনার ঘোড়ার পা মুবারক ঘোড়া তীর মেরে ঘোড়াটাকে পঙ্গু করে ইমাম হুসাইনকে তারা চারদিক থেকে তীর মারা শুরু করলেন। তবে মজার বিষয় হইল ইমাম হুসাইনের শরীর মুবারকের মধ্যে একটা তীরও লাগে না। বলে, হুসাইন তোমার শরীর মুবারকের মধ্যে কেন তীর লাগে না? হযরত ইমাম হুসাইন বলে, কারণ এই শরীর মুবারকের প্রত্যেকটা জায়গার মধ্যে আল্লাহর হাবিব সকাল সন্ধ্যা চুমু খাইছেন বিদায় আমার শরীরের মধ্যে তীরে আঘাত করতে পারে না। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। হযরত ইমাম হুসাইন বলে, তারা যখন আমার তীর দ্বারা আঘাত করতে পারে না, পিছন থেকে আইসা তারা আমাকে আক্রমণ করে, আমাকে তারা উপর করে শোয়া ফেলছে আমার গলার মধ্যে, তারা ছুরি চালায়, গলা কাটে না। বলে, কেন গলা কাটে না? কারণ কেমনে গলা কাটবে? ওই যে প্রথম বলেছিলাম রহমতের নবী ইমাম হুসাইনের গলা মুবারকের মধ্যে চুম্বন করেছে, মা ফাতেমাকে নবীজি উত্তর দিয়েছে, আমি নবী এই জন্য ইমাম হুসাইনের গলা মুবারকের মধ্যে চুম্বন করতেছি যেন ইমাম হুসাইনের গলা মুবারকের মধ্যে তরবারি চালাইলে ইমাম হুসাইন কষ্ট না পায়। এরে আমার টেকনাফের বাবারা, এ শাহপুরীর দ্বীপের বাবারা, ক্যাম্পারার বাবারা, আমি জানি না আপনাদেরকে কারবালার বয়ানটা আপনাদের কানের মধ্যে আপনাদের ব্রেনের মধ্যে আমি সেট আপ করতে পেরেছি কিনা। শোনেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে তরবারি চালানোর সময় ইমাম হুসাইন একটা মাত্র উত্তর দিয়েছে, এর ইয়াজিদের দলেরা আমার গলা মোবারকে ছুরি চালানোর আগে আমাকে সামান্য পরিমাণ সময় দাও, আমি কারবালার ময়দানের মধ্যে 2 রাকাত নামাজ আদায় করব। চিন্তা করেন, কারবালার ময়দানের মধ্যে মৃত্যু সজ্জার মধ্যে থাইকা শাহাদাতের পেয়ালা পান করবে, তখনও উনি নামাজ আদায় করার কথা বলে। এই নামাজকে তিনি কত ভালোবাসতেন। আল্লাহর হাবিব বলে, শোনো, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন এই ভালোবাসা দেখাইছে? কারণ ইমাম হুসাইনের এই ভালোবাসার কারণে কিয়ামত পর্যন্ত হুসাইনি মুসলমানরা ইমাম হুসাইনকে মুহাব্বত করে আমার আল্লাহকে যখন সেজদা দিবে, আমার
আমার আল্লাহ তাআলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুহাব্বতে ওই হুসাইনি মুসলমানদের জীবনের গুনাহ মাফ করে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত প্রদান করবে। বলেন সুবহানাল্লাহ। বলে হুজুর কেন? কারণ হাদিস শরীফ প্রমাণ করে বুখারী শরীফের প্রথম খণ্ডের মধ্যে 532 নম্বর পৃষ্ঠার মধ্যে, মুসলিম শরীফের মধ্যে হাদিস বর্ণনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে যে আনা হারবুন লিমান হারাবাহুম আনা সিলমুন লিমান সালামাহুম। এদের সঙ্গে যারা শত্রুতা করবে আমি নবী এদেরকে শত্রুতা করব, এদেরকে যারা ভালোবাসবে আমি নবীও তাদেরকে ভালোবাসবো। বলেন হাসান হোসেনকে ভালোবাসলে যদি নবী আমাদেরকে ভালোবাসে, আমরা সবাই হাসান হোসেনকে ভালোবেসে সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করার দরকার আছে না নাই? হযরত ইমাম হুসাইন নামাজ আদায় করলেন। নামাজরত অবস্থায় ইমাম হুসাইন প্রথম রাকাত নামাজ শেষ করলেন। দ্বিতীয় রাকাত নামাজ শেষ করার আগে ইমাম হুসাইন যখন একটা সিজদা দিয়েছে, মালিক ইবনে ওই জায়গার মধ্যে মারওয়ান ইবনে সুলাহ নামক একজন লোক ডাক দিয়ে বলে, হযরত ইমাম হুসাইন যদি আরেকটা সিজদা দিয়ে সালাম ফিরিয়ে তরবারি চালায়, আল্লাহর কসম আমাদের 3000 3500 সৈন্য কেউ তার সঙ্গে পারবা না। কারণ মুসলমানের একমাত্র হাতিয়ার হইল সালাত। মুসলমান যখন নামাজ আদায় করে তার সকল বিপদ চলে যায়। মুসলমান যখন সালাত আদায় করে তার রোগবালা মুসিবত চলে যায়। মুসলমান যখন সালাত আদায় করে আল্লাহু আকবার বলে আল্লাহ তাআলার কাছে যখন মুসলমান তাকবীর প্রদান করে, আমার আল্লাহ তাআলা মুসলমানের তাকবীরের কারণে মুসলমানকে সব জায়গা থেকে হেফাজত করে। ও মুসলমান বিপদে পড়ে গেছেন, টেনশনে পড়ে গেছেন, অসুস্থ হয়ে গেছেন, নামাজের মুসল্লাটা বিছায়া ওযু বানায়া 2 রাকাত নামাজে দাঁড়ায়া যাইবেন। দেখবেন দুনিয়ার মানুষ সহযোগিতা করলে আপনি যত তাড়াতাড়ি কাজটা সারতে পারবেন। আপনি নামাজ আদায় করে আল্লাহর কাছে সহযোগিতা চাইলে আমার আল্লাহ আরো তাড়াতাড়ি বান্দারে বিপদ থেকে উদ্ধার করতে পারে কি পারে না? নবীজি আপনি নবীর কাছে আমরা জানতে চাই উত্তম জাযা হিসেবে আল্লাহ তাআলা কোন জান্নাত প্রদান করবে? নবীজি বলেন আমি নবী যেই জান্নাতের মধ্যে থাকবো, আমি নবীর প্রতি অধিকারে দুরূদ শরীফ পড়নেওয়ালা ওই উম্মতে মুহাম্মদী দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলার ওই জান্নাতের মধ্যে থাকবে। বলেন সুবহানাল্লাহ। শোনো রে মুসলমান, আরব থেকে অনেক বণিক দূরে ইয়ামেন নামক এলাকার মধ্যে আল্লাহ তাআলার একজন খাস বান্দা বসবাস করতেন। উনি বলেন আমি যতদিন পর্যন্ত ইয়ামেনে বসবাস করলাম আমি সারা জীবন নবীকে দেখার জন্য বড় কান্নাকাটি করলাম, কিন্তু আমার সামর্থ্য নাই। কারণ আল্লাহর হাবিব তো ইন্তেকাল করে, নবীজি রওজা মুবারকের মধ্যে চলে গেছেন। কিন্তু নবীর কোনো সাতটা পাক্কা উম্মত যদি নবীকে নবীকে মুহাব্বতের সাথে তার অন্তর দ্বারা ডাকতে পারে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দিদারে মুস্তাফা নসিব করে। ইয়ামেনের ওই ব্যক্তি বলে আমি নবীকে এত ডাকতে পারলাম কিন্তু আমার নবী আমাকে দেখা দেয় নাই। হঠাৎ করে আমার বয়স যখন 60 থেকে 65 মধ্যে অবনীত হয়ে গেল, আমার সন্তান আমার কাছে ডাক দিয়ে বলেন হে আমার আব্বাজান, আপনি যে এত নবী করেন, আপনি তো এখনো পর্যন্ত নবীজির দিদার মুবারক পান নাই, নবীজির চেহারা মুবারক দেখতে পারেন নাই। আব্বাজান কেন এত নবী করেন? আপনি আপনার দেহটাকে শুকনো কাঠের মতো একবারে চিকন করে ফেলেছেন। আব্বাজান এখন থেকে আর আপনি এত ডাকার দরকার নাই। যদি আমার নবী আপনাকে দেখা দিত, আপনার বয়স 60 থেকে 65 হওয়ার মাথায় নবী আপনাকে দেখা দিত, কিন্তু আপনাকে এখনো পর্যন্ত দেখা দেয় নাই বিদায় আপনি আর নবীকে ডাকবেন না। উনি বলে আমি আমার সন্তানের কথা শুনলাম, শুনে আমি আমার ঘরের মধ্যে হঠাৎ করে ওই রাত্রবেলা যখন ঘুমাইলাম, আমি ঘুমানোর পরে আমার ঘুমটা শান্তি মতো ঘুম হচ্ছে না। আমার হঠাৎ যখন চক্ষু লাগার পরে আমি স্বপ্ন দেখলাম আমার ঘরটা নূরের আলোতে ঝলমল করতেছে। ওই সময় লাইটের কোনো আলো ছিল না, মোমবাতির আলো ছিল না, গ্যাস লাইটের আলো ছিল না। মানুষ স্বাভাবিকভাবে ঘরের মধ্যে আগুন জ্বালায় কুণ্ডুলির মতো ঘরের মধ্যে আলোক সজ্জা করত। উনি বলে আমি দেখলাম চন্দ্রের আলো ঝলমল করলে ঘরটা যেমন ভাবে আলোকিত হয়ে যায়, আমি দেখলাম আমার ঘরটা তেমন আলোকিত হয়ে গেছে। এমন টাইমে আমি চক্ষু খোলার সঙ্গে সঙ্গে অধিক পরিমাণ আলো হওয়ার কারণে আমি ওই আলোর দিকে তাকাইতে পারলাম না। চোখ
চক্ষু বন্ধ করে আমি বলতে লাগলাম, কে আপনি আমার ঘরের মধ্যে এত সুন্দর আলো জ্বালাইলেন? উনি বলে, চোখটা খুলেই দেখো না, তোমার ঘরে রহমাতুল লিল আলামিন নবী তাশরিফ এনেছে। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, ও গো মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী, আমার বয়স 60 থেকে 65 পর্যন্ত আপনি নবীকে এত টাকা ডাকলাম, আপনি নবী আমাকে দেখা দেন নাই। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কেন আমারে এখন দেখা দিলেন? আপনার কাছে জানতে চাই। আমার হাবিবে কি প্রিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলেছে, এই 60 থেকে 65 বছর বয়স পর্যন্ত তুমি আমি নবীকে দেখার জন্য কান্না করো। আমি চিন্তা করতে লাগলাম, যদি তোমাকে দেখা দেই আর যদি তুমি আমাকে মুহাব্বতের সাথে আর না ডাকাডাকি করো, এই জন্য আমি নবী তোমার ডাকটা শুনতে আমার কাছে মজা লাগছে বিদায় আমি নবী তোমারে দেখা দেই নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী আমার ডাকটা শুনতে ভালো লেগেছে, আমি তো আপনাকে সাধারণভাবে ডাকি না, আমি আপনাকে ডাকি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আমি আপনাকে ডাকি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মদ। ওগো আল্লাহর হাবিব, আপনাকে দুরুদের মাধ্যমে ডাকি। নবী বলে, মুহাব্বতে কেউ যদি আমি নবীর প্রতি দুরুদ শরীফ আদায় করে, আমি নবী তাকে চিনি, আমি নবী তার বাবার নাম জানি, এবং সে কোন জায়গা বৈশা বৈশা আমি নবীর প্রতি দুরুদ শরীফ আদায় করে আমি তার ঠিকানা পর্যন্ত জানি। বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি বলে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীকে আমি যখন বলতে লাগলাম, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, আপনার দিদার পাওয়ার কারণে আমার কাছে বড় ভালো লাগতেছে, ও নবী আপনার চেহারা মুবারক আমি একবার দেখতে চাই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ওনার চেহারা মুবারক আর আমাকে দেখা দেন নাই। আমার রাসূল বলেছে, আর কতকাল ঘরের মধ্যে বসে বসে আমি নবীকে ডাকবা? আসো না, আল্লাহ তাআলা তোমার সন্তানের মাধ্যমে তোমাকে অনেক সম্পদ দান করেছে, তুমি মক্কার পথে আসো, মদিনার পথে আসো, মদিনায় আসলে আমি নবীর দিদার তুমি পেয়ে যাইবা। বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু, ও ক্যাম্পারার মুরব্বীরা, ক্যাম্পারার যুবকেরা, একবার চিন্তা করেন, যে আল্লাহ আপনাকে শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইলো, মরণের আগে যদি একবার ওই নবীকে না দেখে মারা যান, এই মরণ আপনার সফল কাম মরণ হবে না। মরণের আগে ওই নবীর দিদার না পায়া যদি মারা যান, ওই মরণটা আপনার ভালো মরণ হবে না। বলে, হুজুর আমরা তো মরণের আগে একবার নবীকে দেখতে চাই। আল্লাহর হাবিব বলেছে, আমি নবীকে দেখার উত্তম আমল হইল আমি নবীর প্রতি বেশি বেশি দুরূদ শরীফ আদায় করা। বলেন সুবহানাল্লাহ। নবীকে দেখার জন্য আমল করতে হবে কি? বেশি বেশি বলেন না, বেশি বেশি কি করতে হবে? বেশি বেশি দুরূদ শরীফ আদায় করতে হবে। বেশি বেশি দুরূদ শরীফ আদায় করলে আল্লাহ তাআলার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ওই ব্যক্তি দুনিয়া তো সম্মানিত, আখিরাতের মধ্যেও সম্মানিত। ওগো মায়ার নবী, ওগো দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী, দুনিয়া তো সম্মানিত, আখিরাতেও সম্মানিত। কেন? আপনি নবীর কাছে জানতে চাই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর ওই বান্দাটা ঘোষণা করতেছে, দামেস্কের জমিন থেকে আমিন পর্যন্ত আমি যখন হাঁটাহাঁটি শুরু করলাম, আমার নবী বলেছে, নবীর রওজা মুবারকের মধ্যে গেলে নবী আমাকে দেখা দিবে। এবার আমি রওনা করলাম, যাইতে যাইতে ইয়ামেন এবং মক্কা নগরীর মধ্যবর্তী জায়গায় মরুভূমির মাঝখানে আটকা পড়ে গেলাম। আর ওই মরুভূমির মাঝখানে আটকা পড়ার কারণে আমি 3 দিন যাবত একটানা অসুস্থ পড়ে রইলাম। বাদশা হাদ্দাদ ইবনে হাদ্দাদ বলেন, আমরা দেখলাম, খবর পাইলাম, উনি যখন অসুস্থ অবস্থায় 3 দিন পরে রইল, ওই অসুস্থ অবস্থায় থাকার কারণে ওনার সন্তান আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতেছে, ওগো ইলাহি, আমার আব্বাজান নবীকে দেখার জন্য বড় পাগল, আমার আব্বাজান নবীকে দেখার জন্য বড় দিশেহারা। ও আল্লাহ, আমার আব্বাজানকে একটাবার মরণের আগে নবীজির দিদারে মুস্তাফা দান করেন না। আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো আওয়াজ নাই। ওই ছেলে আল্লাহ তাআলার কাছে কান্না করতেছে, আল্লাহ আমার আব্বা যদি ইন্তেকাল করে আমি সন্তান বড় একা হয়ে যাব, আমি সন্তান বাবা ছাড়া, আমি সন্তান মা হারা কেমন করে দুনিয়ার জমিনের মধ্যে জীবন কাটাবো। উনি ডাক দিয়া বলেন, আমি যখন বারবার এমন কথা বলতে লাগলাম, হঠাৎ করে দেখলাম নামাজের মুসল্লার মধ্য থেকে কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি শুনতে পাইলাম নামাজের মুসল্লার ভিতর থেকে কালিমা তাইয়্যিবা পড়ার আওয়াজ শোনা যায়। আমি দৌড়ে ঘরের মধ্যে গেলাম, যাইয়া দেখলাম নামাজের সিজদারত অবস্থায় আমার আব্বাজান কোনো কথা বলেন না। আমি কিছুক্ষণ অপেক্ষা করলাম, করার পরে আমি আমার আব্বাজানের শরীরটার মধ্যে ধরলাম, ধরে আমি দেখলাম আমার আব্বাজান ডান দিকে কাত হয়ে পড়ে গেছে। আমি এবার বুঝতে পারলাম আমার আব্বাজানের মুখ দিয়ে কোনো কথা আসতেছে না, নাক দ্বারা কোনো নিঃশ্বাস আসতেছে না। আমি আমার আব্বাজানের দিকে যখন তাকে এমন অবস্থা দেখলাম, এবার আমি আল্লাহ তাআলার কাছে বললাম, আল্লাহ, আমার আব্বাজান যে ইন্তেকাল করেছে, ইন্তেকাল করার পরে এই মরুভূমির প্রান্তরে কোনো মানুষ নাই, জনশূন্য এলাকা, কে আমার আব্বাজানকে গোসল করাবে, কে আমার আব্বাজানকে কাফন পরাবে, কে আমার আব্বাজানকে দাফন করাবে। আমার মনটার মধ্যে বড় চিন্তা জাগতে লাগলো। এমন টাইমে চারদিকে ফজরের আজান হয়ে গেছে। ফজরের আজানের পরে হঠাৎ করে দেখলাম ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনের দিক থেকে, পেছন দিক থেকে দলে দলে মানুষ আমার আব্বাজানের লাশের কাছে আসতেছে। মানুষ কাতার করে দাঁড়িয়ে গেছে, আর এক শ্রেণীর মানুষ আমার আব্বাজানের লাশটাকে গোসল করায়া, কাফন পরায়া, জানাজা দেওয়ার জন্য আমাকে সামনে দাঁড় করিয়ে দিয়েছে। কাফন দাফন শেষ করা হলো। সবাই যখন চলে যায়, আমি প্রশ্ন করলাম, হে এলাকার মানুষ, আমি তো তোমাদেরকে খবর দেই নাই, এই মরুভূমির প্রান্তরে তোমরা কেন আগমন করলা? এবার ডাক দিয়া বলে, আপনি অনুমতি দেন নাই অথবা আপনাদেরকে খবর দেয় নাই, তবে আমরা এখানে আসার কারণ হইল গতকালকে রাত্রবেলা রহমাতুল লিল আলামিন নবীজি আমাদেরকে ঘুমের ঘরে স্বপ্নে বলেছে, যদি একজন সাচ্চা পাক্কা আশিক রাসূলের জানাজার নামাজ আমরা পড়তে চাই, আমরা যেন মরুভূমির প্রান্তরে চলে আসি। ওই ছেলে বলে, তাহলে আমি বুঝতে পারলাম আমার আব্বা এমনি এমনি আশিক রাসূল হয় নাই। আমার আব্বা জান নবীজির প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পড়ার কারণে আমার আব্বা জানকে আশিক রাসূল খেতাব দেওয়া হয়েছে। আমরা সবাই তো আশিক রাসূল দাবি করি, আমরা সবাই তো আল্লাহর বান্দা, রাসূলে পাকের উম্মত দাবি করি, কিন্তু আমাদের ইবাদতের মধ্যে এত ঘাটতি। আমরা আশিক রাসূল নামের ভণ্ড, আমরা আশিক রাসূল দাবি করতে পারি, আমাদের মাঝে আশিক রাসূলের কোনো খাসিয়ত নাই। এবার বলেন, আশিক রাসূল যারা দাবি করে তারা নবীজির দুরূদ শরীফ কি কম আদায় করে না বেশি আদায় করে? তাহলে মুহাব্বতের আওয়াজে জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি। আল্লাহ যেমন আমার আল্লাহ তাআলা আমাদেরকে এমন একজন শ্রেষ্ঠ রাসূলের উম্মত বানাইলেন, যেই নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি, ওই নবীর উম্মত বানানোর পরে আমাদেরকে দুনিয়ার জমিনে মানব জাতির জন্য হেদায়েতের পথ প্রদর্শক সবচাইতে শ্রেষ্ঠ গ্রন্থ কোরআন নাযিল করলেন। ওই কোরআন নাযিল করার পরে আপনারা দেখবেন দুনিয়ার জমিনের মধ্যে মুসলমান সবাই দাবি করে, মুসলমানের মধ্যে বর্তমান জামানার মধ্যে অনেকগুলা ভাগ হয়ে গেছে। এ বলে সে এই কাতার, ওই বলে সে ওই কাতার। আমি বলবো সকল রকমের দলমত নির্বিশেষে আজকের জান্নাতের বাগানের বয়ান আপনারা শুনবেন। আমি যখন মাহফিলের দাওয়াতটা রাখলাম, আমাকে মাহফিল কমিটির যেনারা দাওয়াত করেছেন ওনারা বলেছেন আমি যেন সোহাদে কারবালার একটু বয়ান করি। আপনারা তো সোহাদে কারবালার অনেক বয়ান শুনেছেন, এবার আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, হুজুর নামাজের কথা বাদ দিয়ে, রোজার কথা বাদ দিয়ে, হজের কথা বাদ দিয়ে, যাকাতের কথা বাদ দিয়ে, দান সদকার কথা বাদ দিয়ে কেন আপনাকে সোহাদে কারবালার বয়ান করার কথা বলা হয়েছে? আমি বলবো বাবারা, সোহাদে কারবালা দুনিয়ার জমিনের মধ্যে এমনি এমনি হয় নাই। সোহাদে কারবালার ময়দানে যুদ্ধ সংগঠিত হওয়ার মূল কারণ হইল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি হযরতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে মসনদের চেয়ারটা চিনে নেওয়ার জন্য ওই ইয়াজিদের দলেরা বড় কষ্ট করেছে, কিন্তু কষ্ট করার পরেও দুনিয়ার জমিনের মধ্যে হোসাইনি মুসলমানের সংখ্যা কিন্তু এখনো কমে নাই। আমরা সবাই তো হোসাইনি মুসলমান। বলে হুজুর হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং কারবালার সদস্যদের বয়ান করলে আমাদের লাভটা কি হবে? আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি তিরমিজি শরীফের প্রথম খণ্ডে 157 নম্বর পৃষ্ঠার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর হাদিস বর্ণনা করে। মিশকাতুল মাসাবির মধ্যে একটা হাদিস বর্ণনা করেছে 570 নম্বর পৃষ্ঠার মধ্যে নবী আমার বলে, শোনো দুনিয়ার মানুষের দলেরা, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হযরত হাসান হুসাইন হইল জান্নাতের যুবকদের সরদার। হে আমার আজকে এই টেকনাফের ক্যাম্পারা এলাকার যুবক ভাইয়েরা,
আপনারা যারা আজকের জান্নাতের বাগানের মধ্যে বসেছেন, আপনারা যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, আপনারা যারা দুনিয়ার জমিনের মধ্যে হারাম খাবার খান না, আপনারা যারা সৎ পথে চলাফেরা করেন, আপনাদেরকে কিন্তু জান্নাতের মধ্যে দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের মধ্যে যে আপনি আমাকে পাঠিয়ে দিবেন, আমরা জান্নাতের মধ্যে কি একা একা থাকবো নাকি? আমার নবী বলে, হে আমার যুবক উম্মতেরা, তোমরা জান্নাতের মধ্যে আমি নবীর কলিজার টুকরা নাতি হাসান হোসাইনের সঙ্গে থাকবে। নবী গো, হাসান হোসাইনের সঙ্গে জান্নাতে থাকবো, তাহলে হাসান হোসাইনকে অবশ্যই আমাদের জান্নাতের সর্দার হবে। নবীজির মেশকাতুল মাসাবির 570 নাম্বার পৃষ্ঠার মধ্যে হাদিস বর্ণনা করে বলেন, অবশ্যই হাসান হোসেন তোমাদের জান্নাতের সর্দার হবে। হুজুর, আর কাদের কথা বলা হয়েছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। হযরতে মা ফাতেমাতু জোহরা হইল জান্নাতের মহিলাদের সর্দারিনী। হে আমার ক্যাম্পারা এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা, আপনারা যে নামাজ আদায় করেন, আপনারা যে স্বামীর খেদমত করেন, এগুলা করার কারণে আল্লাহ তাআলা আপনাদেরকে জান্নাত দিবে। তবে জান্নাতের মধ্যে আপনাকে একা একা দিবে না, আপনাকে জান্নাতের মধ্যে মা ফাতেমার সঙ্গে রাখবে। যদি আপনি নামাজ পড়েন, যদি আপনি স্বামীর কথা শুনে চলেন, যদি আপনি স্বামীর কথার উপরে কথা না বলেন, যদি আপনি আপনার শ্বশুর বাড়িতে সুন্দর আচরণ করেন, তাহলে আপনি মহিলা মা ফাতেমার সঙ্গে জান্নাতে থাকবেন। হুজুর, এদের কেন এত দাম, এদের কেন এত সম্মান আপনার কাছে জানতে চাই। আমার নবী বলে, শোনো দুনিয়ার মানুষের দলেরা, আল্লাহ তাআলা এদের কথা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার আল্লাহ তাআলা ঘোষণা করে, ও বন্ধু, আপনি তাদেরকে বলে দেন যারা আপনার উম্মত, আমি আল্লাহ তাআলা এদের কাছে কোনো কিছু চাই না। আমি আল্লাহ যে তাদেরকে বানাইলাম, আমি আল্লাহ যে তাদেরকে খাবারের ব্যবস্থা করলাম, আমি আল্লাহ যে তাদেরকে রিজিকের ব্যবস্থা করলাম, আমি আল্লাহ এটার জন্য তাদের কাছে কোনো ভাড়া চাই না। ও বন্ধু গো, ও মুমিন মুসলমানের দলেরা, আপনাদের এই টেকনাফ এলাকার মধ্যে কোনো মানুষ যদি সমুদ্রের মধ্যে যায় মাছ ধরার জন্য, সে কিন্তু একটা নৌকা অথবা জাহাজ ভাড়া নিয়ে যাওয়া লাগে। এটার ভাড়াটা দেওয়ার কারণ হইল, ওই ব্যক্তি 1 মাস পর্যন্ত এই নৌকাটা ব্যবহার করবে, এই জন্য ভাড়া দেওয়া লাগে। আমার আল্লাহ তাআলা ঘোষণা করে, বন্ধু নবী গো, আপনার উম্মতেরা দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করবে, আমি আল্লাহর দেওয়া রিজিক খাবে, আমি আল্লাহ তাআলার সৎ পথের মধ্যে চলাফেরা করবে, আমি আল্লাহ তাআলা তাদের কাছে এটার জন্য কোনো ভাড়া চাই না। আপনাদের এলাকায় কোনো মানুষ যদি একটা ঘর ভাড়া নিয়ে থাকে, এটার জন্য 1 দিনের জন্য অথবা 1 মাসের জন্য ভাড়া দেওয়া লাগে। ও হুজুর, আমার আল্লাহ তাআলা কি আমাদের কাছে ভাড়া চায় না? আমার আল্লাহ কয়, না না না, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমি আল্লাহ তাআলা তাদের কাছে কোনো ভাড়া চাই না, আমি আল্লাহ তাআলা তাদের কাছে কোনো বিনিময় চাই না। আল্লাহ চানটাকে আমার আল্লাহ তাআলা বলে, আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমি আল্লাহ তাআলা তোমাদের কাছে আমার নবীজির বংশধরের ভালোবাসা, আহলে বায়াতের ভালোবাসা চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ও গো মায়ার নবীজি, ও গো মায়ার নবীজি, আপনি বলেন না কারা আপনার আহলে বায়াত, কারা আপনার বংশধর? আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবীজির চোখ মুবারকের পানিগুলা ছেড়ে দিয়ে কান্না করে বলে, উম্মত শোনো রে উম্মতের দলেরা, একদিন শীতের সকালবেলা আমি নবীজি আমার হুজরা মুবারক থেকে আমি চলে গেলাম মসজিদে নববীর মধ্যে নামাজ পড়ার জন্য। মসজিদে নববীর ভিতরে নামাজ আদায় করার পরে আমি নবীজি মসজিদে নববী থেকে হাঁটতে হাঁটতে আমার কলিজার টুকরা কন্যা হযরতে ফাতেমার ঘর মুবারকের সামনে আসলাম। আসার পরে আমি নবীর মনটা আর মানতেছে না, কারণ ফাতেমার গর্ভ থেকে 2টা সন্তান আগমন করেছে, একজনের নাম হাসান, আরেকজনের নাম হুসাইন। আমি নবী এদেরকে বড় ভালোবাসি। আমি দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি হাসান হুসাইনকে দেখার জন্য ফাতেমার ঘরের মধ্যে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে আমি দেখলাম তারা 2টা ভাই মেলা আগুন খেলাধুলা করতেছে। আমি যাইয়া আমি নবীর শরীর মোবারকের মধ্যে কালো রঙের একটা চাদর পরিহিত ছিল। কি রঙের?
বলেন না কি রঙের? আমি নবীর শরীর মুবারকের মধ্যে একটা কালো রঙের চাদর পরিহিত ছিল। আমি দয়াল নবীজি ওই চাদরটাকে হঠাৎ করে একটু মেলে দিলাম। মেলার পরে বললাম, ও ফাতেমা তুমি আমার চাদরের নিচে প্রবেশ করো, ও আলী তুমি আমার চাদরের নিচে প্রবেশ করো। মাঝখানে নবীজি, ডাইনে মা ফাতেমা, বামে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীজি বললেন, হযরত ইমাম হাসান তুমি চাদরের নিচে প্রবেশ করো, হযরত ইমাম হুসাইন তুমি আমার চাদরের নিচে প্রবেশ করো। আমার নবীজি হাসান হুসাইনকে ওই চাদরের নিচে প্রবেশ করায়া আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে কোরআনুল কারীমের মধ্যে, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি। আমার আল্লাহ তাআলা বলে, আল্লাহ তাআলা ঘোষণা করে দিতেছে আমার নবীর জবান মোবারকের দোয়া, ও আল্লাহ আপনি আমার আহলে বায়াতের প্রতি বরকত নাজিল করেন। এবার আমার আল্লাহ তাআলা কেমনে বরকত নাজিল করে শুনে নেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা আহজাবের 33 নম্বর আয়াতে ঘোষণা করে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। আমার আল্লাহ তাআলা ঘোষণা করে, নিশ্চয়ই আহলে বায়াত যারা আপনি নবীর বংশধর, তাদের মধ্য থেকে আমি আল্লাহ সকল প্রকার অপবিত্রতা দূর করে ফেলেছি। আমি আল্লাহ তাদের অপবিত্রতা দূর করে আহলে বায়াতদেরকে পবিত্র বানিয়ে দিছি। ইয়া রাসূলুল্লাহ, এরা কেন পবিত্র আপনার কাছে জানতে চাই। আমার নবী বলে, এরা কেন পবিত্র শুনে নাও। আমার লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত তাদের পরিবারের ব্যস্ততায় নামাজ পড়তে পারবে না, তাদের সংসারের ব্যস্ততায় তারা গুনার কাজে মগ্ন থাকবে। আমার হাসান হোসাইন দুনিয়ার জমিনে পবিত্র হওয়ার কারণে যখন আমার উম্মতেরা মারা যাবে, আমার হুসাইন আল্লাহ তাআলার কুদরতি কদমের মধ্যে একটা সেজদা দিবে, আর আমার আল্লাহ তাআলার কুদরতি কদম থেকে সেজদা ততক্ষণ পর্যন্ত তুলবে না যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তাআলা আমি নবীর গুনাহগার উম্মতদেরকে মাফ করে দেয়। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলে, উম্মত রে, আমি নবী যখন এদেরকে একসাথে করলাম, আল্লাহ তাআলা ঘোষণা করেছে এদেরকে পবিত্র বানিয়ে দিয়েছে। আমি নবীজি এদেরকে পবিত্র করার পরে রে হযরত হাসান আর হুসাইনকে নিয়ে আমি নবী চলে গেলাম মসজিদে নববীর মধ্যে। মসজিদে নববীর মধ্যে যাওয়ার পরে হযরত ইমাম হাসানকে আমি নবীজির ডান রান মুবারকের উপরে বসাইলাম, হযরত ইমাম হুসাইনকে আমি নবীর বাম রান মুবারক উরু মুবারকের মধ্যে বসাইলাম। বসানোর পরে এমন টাইমে আমি নবীজির দরবারে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। এটা কেমন ফেরেশতা? এই ফেরেশতার পরিচয় হলো মুআল্লিমুল মালাইকা। ইনি হইলেন সকল ফেরেশতাদের শিক্ষক। আমার নবী বলেন, যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি নবীর কাছে আগমন করলো, আমি নবীর কাছে আইসা বলি, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, আমার আল্লাহ তাআলা খবর পাঠাইছেন আপনি নবীর দুইজন সন্তান আছে, মানে আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির তিনটা কন্যা সন্তান। বলেন কয়টা কন্যা সন্তান? তিনটা কন্যা সন্তান, দুইটা ছেলে সন্তান ছিলেন। এর মধ্যে একজন ছেলে সন্তানের নাম হলো তৈয়ব, আরেকজন ছেলে সন্তানের নাম হলো তাহের। আমার আল্লাহ তাআলা আমার নবীজির কাছে জিবরাইলকে পাঠাইলেন। জিবরাইল আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ তাআলা বলেছেন আপনার তিনটা কন্যা থেকে একটা কন্যাকেও আল্লাহ চায় না, আপনার দুইটা ছেলে থেকে একটা ছেলেকেও আল্লাহ চায় না। আপনি নবীজির দুই উরু মুবারকের মধ্যে দুইজন কলিজার টুকরা নাতি আছে, আমার আল্লাহ বলেছেন এদের দুইজন থেকে যে কোনো একজনকে আমার আল্লাহ উঠে নিয়ে যাবে। আমার নবীজি 2 রাকাত নফল নামাজ পড়ে আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ আপনি আমার দুইটা নাতিকে নিবেন না, আমি এই দুইটা নাতিকে বড় ভালোবাসি। আমার নবী বলে, যেই ব্যক্তি আমি নবীকে ভালোবাসতে চায় তারা যেন হযরত ইমাম হাসানকে ভালোবাসে, যেই ব্যক্তি আমি নবীকে ভালোবাসতে চায় তারা যেন হযরত ইমাম হুসাইনকে ভালোবাসে। যারা হযরত ইমাম হাসান ইমাম হুসাইনকে ভালোবাসবে এরা যেন আমি নবীকে ভালোবাসলো। আমার নবী আল্লাহ তাআলার কাছে দোয়া করে, ওগো আল্লাহ, আপনি আমার দুইটা ছেলে থেকে একটা ছেলেকে নিয়ে যান। আমার আল্লাহ
তাআলা অল্প কিছুদিনের মধ্যে নবীজির একটা ছেলেকে নিয়ে গেলেন। এর কিছুদিন পরে আমার আল্লাহ তাআলা আবার বললেন, আপনার দুইটা নাতি থেকে একটা নাতিকে আমি আল্লাহর কাছে সফরদকে বাঁচানেওয়ালা হবে, আমার উম্মতগুলাকে দোজখ থেকে বাঁচায়া বাঁচায়া জান্নাতে নিয়ে যাবে। এই উম্মতকে বাঁচায়া যেহেতু এই নাতিরা নিয়ে যাবে, আপনি আল্লাহ তাআলা আমার এই নাতিগুলার এত কষ্ট দিয়া নিয়েন না। আমার আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে খবর পাঠায়, নবী গো, আপনার এই দুইটা নাতিকে আমার আল্লাহ তাআলা দুই ভাবে নিয়ে যাবে। আপনার কলিজার টুকরা নাতি হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেয়াদবের দলেরা মসনদ পাওয়ার আশায় ওনাকে বিষ পান করে মারবে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে যখন শুনলেন বিষ পান করে মারবে, আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শুনলেন ওনার গলা মোবারকের মধ্যে তরবারি চালায়া ছুরি চালায়া কারবালার ময়দানের মধ্যে মারবে, আমার নবীজি এই কথা শোনার সাথে সাথে রে বাবারা, আমার নবীজি হযরত ইমাম হাসানের ঠোঁট মোবারকের মধ্যে চুমা দিতেছে, আর হযরত ইমাম হুসাইনের গলা মোবারকের মধ্যে চুমা দিতেছে। হযরতে ফাতেমা ডাক দিয়া কয়, ওগো আল্লাহর হাবিব নবী মুহাম্মদ মুস্তাফা, আমার কলিজার টুকরা আব্বাজান, আপনি কেন হযরত ইমাম হুসাইনকে একরকম আদর করেন, হযরত ইমাম হাসানকে আরেক রকম আদর করেন? আমার নবী ডাক দিয়া কয়, ফাতেমা রে, আমার আল্লাহ তাআলা খবর দিছে আমার এই দুইটা নাতির শাহাদাতের বিনিময় আমার আল্লাহ তাআলা আমি নবীজির গুনাহগার উম্মতদেরকে maaf করে দিবে। বলেন সুবহানাল্লাহ। ওই গুনাহগার উম্মত কারা? ও শাহপরীর দ্বীপের মানুষ, ও টেকনাফের মানুষ, ক্যাম্পারার মানুষ, আমরাই তো নবীর ওই গুনাহগার উম্মত। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার পরেও গ্যারান্টি দিতে পারি না নামাজ কবুল হয় কি হয় না, কারণ আমরা যে খানাগুলা খাই হয়তো সুদের টাকা, নয়তো ঘুষের টাকা, নয়তো পরের হক মাইরা মাইরা টাকা পয়সা জমানো, কথা কন্যা ঠিক কিনা? এজন্য সুদের টাকা খায়া, ঘুষের টাকা খায়া, পরের টাকা খায়া আপনি যত নামাজ পড়েন কোনো কাজ হবে না। ও মুসলমান, পরের হক খায় আপনি যত নামাজ পড়েন কোনো কাজ হবে না। এমন একটা মাহফিল না, 100টা মাহফিল শুনলে আপনার কোনো লাভ হবে না। আল্লাহ তাআলা যেন নবীজির সাচ্চা পাক উম্মত হইয়া মরার পরে ইমাম হাসান হুসাইনের সুপারিশ আমাদেরকে দান করে। জোরে পড়েন আমিন। মুসলমান ইমানদারের দল, আমার নবীজি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, জিবরাইল, আল্লাহ তাআলা যে আমার নাতিদেরকে নিয়ে যাবে, তবে একটা কথা মনে রাখবা, আমার নাতিদেরকে যেন দুনিয়াতে কষ্ট না দেওয়া হয়। ইয়া রাসূলুল্লাহ, কষ্ট দিবে তো দিবে, যারা কষ্ট দিবে তাদের মাথায় পাগড়ি থাকবে। জি, যারা কষ্ট দিবে তাদের মুখের মধ্যে লম্বা দাড়ি থাকবে, যারা কষ্ট দিবে তারা নামাজি হবে। শুনেন রে বাবারা, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে যারা বিষপান করাইছে, এরা বিষপান করাইছে ইমাম হাসানকে সূর্য যখন মাথার উপরে উঠে গেছে এমন টাইমে বিষপান করাইছে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার বিষপান করায় নাই, হযরত ইমাম হাসানকে ওনারা 6 বার বিষপান করাইছে। 6 বার বিষপান করানোর পরে ইমাম হাসান যখন শাহাদাত বরণ করে না, এলাকার সব মানুষ প্রশ্ন করে, ওগো ইমাম হাসান, আপনাকে 6 বার বিষপান করানো হইল, যখনই আপনাকে বিষপান করানো হয় বমি করার মাধ্যমে আপনি আপনার বিষগুলাকে বাহির করে দেন, কিন্তু ও ইমাম হাসান, আপনি কেন বিষপান করার কারণে শাহাদাত বরণ করেন না? ইমাম হাসান বলে, যেই ঠোঁটের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চুমা খাইছে, ওই ঠোঁটের মধ্যে বিষ কেন, বিষ কেন তোমরা আঘাত করেও মারতে পারবা না। শোনো রে বাবারা, এবার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 7বার যখন বিষপান করায়, আরবের বুকে সাদা নুরি পাথরের মতো এগুলাকে কেমন করে জানি পিষায়া পিষায়া ইমাম হাসানের ওই বিষের সঙ্গে, শরবতের সঙ্গে মিশায়া ইমাম হাসানকে তারা যখন খাওয়াইয়া দিল, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নানা বলে একটা চিৎকার দিয়ে মাটির মধ্যে পড়ে গেছে। এমন টাইমে হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হাসানের কাছে আইসা ডাক দিয়া বলে, ও ভাই, আপনি কেন এমন ভাবে কান্না করতেছেন? আপনাকে কে বিষপান করাইলো? একবার বলেন না। ইমাম হাসান বলে, যদি আমি তাদের পরিচয় তোমার কাছে বলে দেই, তুমি এখন তরবারি দ্বারা তাদেরকে আঘাত করবে, তারা ইন্তেকাল করবে, কিন্তু আখিরি জামানার নবীর
উম্মতেরা কিয়ামত পর্যন্ত দুনিয়াতে থাকবে, তাদের ঈমানটাকে পরীক্ষা করবে কারা? এই জন্য ওই ইয়াজিদের দলেরা দুনিয়াতে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে আমার নানার উম্মতের ঈমানটাকে শক্ত রাখার জন্য। ইয়াজিদের দলেরা তাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে, তারা ধোঁকা খাবে না। তারা আহলে বায়াতকে ভালোবাসবে, হাসান হুসাইনকে ভালোবাসবে, হযরত ফাতেমা হযরত আলীকে ভালোবাসবে। বন্ধুরে, ও নবীর উম্মতের দল, ও আশিক রাসূল ভাই বাবার বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনেরা, হযরত ইমাম হাসান যখন শাহাদাত বরণ করলেন, হযরত ইমাম হাসানের শাহাদাত বরণ করার পর কারবালার জমিন থেকে, কুফার জমিন থেকে হযরত ইমাম হুসাইনকে একবার দুইবার তিনবার করে বারবার চিঠি পাঠানো হচ্ছে, ওগো হযরত ইমাম হুসাইন আপনি কুফার ময়দানে আগমন করেন। ইমাম হুসাইন কুফার ময়দানে যায় না। নবীর সাহাবায়ে কেরাম ইমাম হুসাইনকে কুফার ময়দানে যাইতে দেয় না। ইমাম হুসাইন আপনি যদি কুফার ময়দানে চলে যান, তারা আপনার বাবাকে নামাজ অবস্থায় পায়ের মধ্যে তীরের আঘাত করেছে, তারা আপনার বাবাকে নামাজ অবস্থায় শাহাদাত করেছে। আপনি যদি কুফার ময়দানে চলে যান, এই কুফাবাসীর আচরণটা ভালো না। ও ইমাম হুসাইন আপনি কুফার ময়দানে যাবেন না, আপনি আমাদের কাছে থেকে যান। এবার হঠাৎ করে ওই ইয়াজিদের দলেরা কারবালার ময়দানের মধ্যে থেকে, কুফার ময়দান থেকে ইবনে জিয়াদের লোকেরা একটা চিঠি লিখা পাঠাইছে, আপনি হুসাইন যদি কুফাতে আগমন না করেন, আমরা আল্লাহর নবীর কাছে নালিশ করব। ইন্তেকাল করার পরে আমরা হুসাইনকে বলেছিলাম আমাদেরকে বায়াতে রাসূল গ্রহণ করানোর জন্য, হুসাইন আমাদেরকে বায়াতে রাসূল গ্রহণ করায় নাই, মদিনা থেকে কুফার ময়দানে আসে নাই, আমরা হুসাইনকে দায়বদ্ধ করতেছি। তখন কিন্তু আপনি আল্লাহ তাআলার কাছে জবাব দিতে পারবেন না। হযরত ইমাম হুসাইনকে 1250 চিঠি পাঠানোর পরে হযরত ইমাম হুসাইন বললেন আমি এই মুহূর্তে কুফার ময়দানে যাব। এমন টাইমে হযরত ইমাম হুসাইনের সামনে আইসা মুসলিম বিন আকিল নামক একজন লোক ডাক দিয়া বলতেছে, ও ইমাম হুসাইন আপনি কুফার ময়দানে যাবেন, আপনি যদি কুফার ময়দানে যাওয়ার পরে ওই ইয়াজিদের দলেরা আপনাকে শাহাদাত বরণ করে দেয়, আমার মনে হয় না রহমাতুল লিল আলামিন নবী যদি আমারে কাল হাসরের ময়দানে প্রশ্ন করে আমি নবীর কাছে মুখ দেখাইতে পারবো। আপনি বসে থাকেন, আমি আগে কুফার ময়দানে যাই, আমি যাইয়া দেখবো কুফার অবস্থা ভালো না খারাপ। যদি দেখি কুফার অবস্থা ভালো, আমি একটা চিঠি লিখে আপনাকে খবর পৌঁছাইয়া দিব, তারপর আপনি কুফার ময়দানের মধ্যে আগমন করবেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ওগো মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি যেতে এমন কথা বললেন, ঠিক আছে আমি আপনাকে অনুমতি প্রদান করলাম। মুসলিম বিন আকিল রওনা করলেন ইমাম হুসাইনের অনুমতি মোতাবেক কুফার ময়দানে। কিন্তু কুফার ময়দানে যায়া মুসলিম বিন আকিল রওনা করবেন, এমন টাইমে মুসলিম বিন আকিলের জামা মুবারকের মধ্যে পেছন থেকে মাহারা দুইটা সন্তান মুসলিম বিন আকিলের পাঞ্জাবির মধ্যে ধরে রাখছে। মুসলিম বিন আকিলরে ডাক দিয়া কয়, আব্বা জান আপনি আমাদেরকে ফালাইয়া কুফার ময়দানে চলে যান। একটা ছেলের নাম হইল ইব্রাহিম, আরেকটা ছেলের নাম হলো মুহাম্মদ, এগুলা মুসলিম বিন আকিলের নিজের সন্তান। ওনারা ডাক দিয়ে কয়, আব্বা জান আপনি আমাদেরকে নিয়ে কুফার ময়দানে রওনা করেন। হযরত মুসলিম বিন আকিল উনি যখন কুফার ময়দানে রওনা করে চলে গেলেন, কুফার ময়দানে যাওয়ার পরে ইবনে জিয়াদের দলেরা মুসলিম বিন আকিল রে বলল, ও মুসলিম বিন আকিল আমরা তো তোমার কাছে বায়াত গ্রহণ করতে চাই। একসাথে 3000 লোক মুসলিম বিন আকিলের কাছে বায়াত গ্রহণ করেছে। মুসলিম বিন আকিল বলে, আরে এত সুন্দর অবস্থা কুফার ময়দানে, আমি একটা চিঠি লিখে হুসাইনের কাছে পাঠাইয়া দিলাম। হযরত ইমাম হুসাইনের কাছে যখন চিঠিটা পাঠাইলো, এবার মুসলিম বিন আকিলকে তারা মসনদ থেকে নামাইয়া মারার জন্য চেষ্টা করতেছে। মুসলিম বিন আকিলকে জেলখানার মধ্যে বন্দী করার পরে মালিক ইবনে মারওয়ান নামক একজন লোক মুসলিম বিন আকিলকে জেলখানা থেকে রাত্রবেলা ছেড়ে দিছে। মালিক ইবনে মারওয়ান বলে, ওগো মুসলিম বিন আকিল আপনাকে ইয়াজিদের দলেরা, ইবনে জিয়াদের দলেরা এটার মধ্যে বন্দী করতে পারে, তবে একটা কথা মনে রাখবেন, আমি আপনাদেরকে বন্দী করে রাখবো না, কারণ আমি জানি যারা নবীর বংশধর, যারা নবীর আহলে বায়াত, যারা নবীর পাকে পাঞ্জাতন, এদেরকে যারা ভালোবাসে তারা জান্নাতে যায়। আমি আপনাকে ভালোবাসি, ভালোবাসার কারণে আমি আপনাকে জেলখানা থেকে মুক্ত করে দিলাম। মুসলিম বিন আকিল মুক্ত হওয়ার পরে
গোপনে গোপনে ইবনে জিয়াদের দরবারে কাজ করত একটা মহিলা, যার নাম ছিল হানি। ওই হানি নামক মহিলাটা ইবনে জিয়াদের দরবার থেকে বাড়িতে যাওয়ার পরে ওনার ঘরের দরজাটা খোলা। মুসলিম বিন আকিল পানির পিপাসায় বড় কাতর। হযরতে মুসলিম বিন আকিল ওই কুফার ময়দানে কত ঘরের সামনে গিয়েছে, সবাই ঘরের দরজাগুলা বন্ধ করে দেয়। মুসলিম বিন আকিল তাদেরকে বলে, আসো নাকি কেউ, আমাকে সামান্য একটু পানি পান করাইবা, আমি তোমাদের জান্নাতের জিম্মাদারি গ্রহণ করব। কেউ যখন দরজা খোলে না, এজিদের দরবারে কাজ করত যে হানি নামক মহিলাটা, তার ঘরের দরজায় যখন হযরতে মুসলিম বিন আকিল গেলেন, ওই হানি নামক মহিলাটা মুসলিম বিন আকিলকে পানি পান করে ডাক দিয়া কয়, আহলে বায়াতের সদস্য ওগো মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি যেহেতু আমাকে পানিটা পান করানোর পরে আমার ঘরের মধ্যে জায়গা করে নিয়েছেন, আপনি এখন থেকে আওলাদের রাসূলের দাওয়াতটা আমার ঘর থেকে মানুষের কাছে পৌঁছায়া দেন। হযরত মুসলিম বিন আকিল এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওনার ঘরের মধ্যে বসে দাওয়াতি কার্য সম্পাদন করতেছেন, মানুষকে বায়াতে রাসূল গ্রহণ করাচ্ছেন, মানুষকে ইসলামের পথে আনতেছেন, মানুষকে হেদায়েতের পথে আনতেছেন। এমন টাইমে মুসলিম বিন আকিলকে আক্রমণ করার জন্য ইবনে জিয়াদের দলেরা চারদিকে হত্যাযজ্ঞ চালাইতেছে, কোথাও পাওয়া যাচ্ছে না। গুপ্তচরের মাধ্যমে খবর পাইল মুসলিম বিন আকিল হানির ঘরের মধ্যে বসবাস করে। হানির ঘরের মধ্যে যাইয়া হযরতে মুসলিম বিন আকিল যখন আবাসস্থল বানাইলো, হানির ঘর থেকে মুসলিম বিন আকিলকে অনেক মারামারি হানাহানির পরে ঘোড়ার পিঠের মধ্যে চড়াইয়া হাতের তরবারি কাইরা নিয়া মুসলিম বিন আকিলের সঙ্গে তারা খারাপ আচরণ করতে লাগলো। ওই ইবনে জিয়াদের ছাদের উপরে উঠাইয়া মুসলিম বিন আকিলের গর্দানটা আলাদা করে দিয়েছে। ছোট দুইটা বাচ্চাকে আবার তারা জেলখানায় বন্দী করেছে। মালিক ইবনে মারওয়ান ছোট দুইটা বাচ্চাকে রাত্রবেলা আবার ছেড়ে দিছে, হাতের মধ্যে একটা আংটি দিয়া বলছে, এই কুফার ময়দান থেকে অনেক দূর পর্যন্ত যাওয়ার পরে তুমি কুফার ময়দান থেকে তুমি মদিনার রাস্তা পাইবা, তোমরা মদিনাতে যাইয়া নবীর নাতি ইমাম হুসাইনকে খবর দাও উনি যেন কুফার ময়দানে না আসে। যদি উনি কুফার ময়দানে আসে গো, ওনারে কুফার ময়দানের মধ্যে শহীদ করে দেওয়া হবে। ওই দুইটা বাচ্চা যাইতে যাইতে কুফার ময়দানে যাইতে পারে না, এক রাস্তা দিয়ে যায় আবার ঘুরে একই জায়গার মধ্যে চলে আসে। যত জায়গায় যায় কুফার ময়দানের মধ্যেই তারা ঘুরে ফিরে পড়ে রইলেন। এবার ওই ইয়াজিদের দলেরা খবর দেয় মুসলিম বিন আকিলের ছোট দুইটা বাচ্চা আমাদের জেলখানার মধ্য থেকে কোথায় যেন পলাতক হয়ে চলে গেছে, তোমরা কেউ যদি মুসলিম বিন আকিলের ছোট দুইটা বাচ্চাকে আমার কাছে আইনা দিতে পারো, তোমাদেরকে 100 ওট উপহার দেওয়া হবে। ওই ছোট দুইটা বাচ্চার খোঁজ নিতে নিতে কেউ যখন কোনো খোঁজ পায় না, ওই জায়গায় আকলিমা নামক একজন মহিলা আহলে বায়াতের বড় প্রেমিক ছিলেন। উনি বলেন, আমার একজন দাসী উনি পানি আনতে যখন কূপের কাছে গেল, কূপের কাছে যাওয়ার পর ওই কূপ থেকে পানি ওঠানোর সময় দেখতেছে নুরানি চেহারাওয়ালা দুইটা বাচ্চা দেখা যায়। তাদেরকে নিয়ে আমার ঘরে আনার পরে আমি বুঝতে পারলাম এই বাচ্চাগুলার কেউ না রে, কেউ না, এই বাচ্চাগুলা হইল আহলে বায়াতের সদস্য। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওই আহলে বায়াতের সদস্য দুইজন ঘরের মধ্যে শুয়ে আছে। যেই মহিলা আহলে বায়াতের পাগল, ওই মহিলার স্বামী আহলে বায়াতের দুশমন ছিল। ঘরের মধ্যে দুই প্রকারের মানুষ থাকবে, এক প্রকার ভালো, এক প্রকার খারাপ। এজন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, যারা জান্নাতি যারা দুজুকি তারা এক রকম নয়। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হইল সফল কাম। ও বন্ধু, আহলে বায়াতকে ভালোবাসে যারা জান্নাতি ব্যক্তি তারা, আহলে বায়াতের সঙ্গে দুশমনি করে যারা দুনিয়ার জমিনের মধ্যে জাহান্নামী ঘোষণা তারা। আমরা সবাই তো আহলে বায়াতকে ভালোবাসি, নবীর বংশধরদেরকে ভালোবাসি। হযরতে মুসলিম বিন আকিলের ছোট দুইটা বাচ্চাকে ঘরের মধ্যে যখন মহিলা ঘুম পাড়ায় রাখছে, মহিলার দুশমন স্বামীটা ঘরের মধ্যে আইসা যখন ছোট দুইটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাইল, বাচ্চা দুইটাকে হাতের মধ্যে করে নিয়ে সামনের দিকে রওনা করেছে। এমন টাইমে ওই মহিলা বলে, এ স্বামী, আপনি বাচ্চা দুইটাকে ইয়াজিদের হাতে তুলে দিবেন আর সে তাদের গর্দান আলাদা করে দিবে। আল্লাহ
আল্লাহর দোহায় ক্ষমা প্রার্থনা করি, আপনি আমার সন্তানদেরকে সেখানে নিয়ে যাবেন না। আপনি এই দুইটা সন্তানকে নিয়ে গেলে সে আপনাকে 100 উট দিবে, তবে সে আপনাকে জান্নাত দিতে পারবে না। ওই স্বামী স্ত্রীর গর্দান আলাদা করে দিয়ে ছোট দুইটা বাচ্চারা হাতের মধ্যে কইরা নিয়া ইয়াজিদের দরবারে যখন দেখাইলো, ইয়াজিদ কয় আমি তো তোমাকে মৃত আমার কাছে আনতে বলি নাই, জীবিত আনতে বলেছি। জীবিত আনতে পারলে তোমাকে 100 উট দেওয়া হইতো, এখন যে তুমি মৃত আনছো এই জন্য তোমাকে 100 উট দেওয়া হবে না। ইয়াজিদ এটা খাসিয়তে বেঈমান, আবার করলো বেঈমানি। ওই ব্যক্তি ডাক দিয়া কয় আমার স্ত্রীর কথা যদি আমি শুনতাম তাহলে আমার মনে হয় এমন ঠকা আমাকে ঠকতে হইতো না। কিন্তু বন্ধুরে, এমন টাইমে মদিনা থেকে হযরত ইমাম হুসাইন কারবালার ময়দানে রওনা করেছে। আহারে, কুফার ময়দানে যাইতে যাইতে ইমাম হুসাইন কুফার ময়দান থেকে বাম রাস্তা হইয়া ওই পুরাত নদীর পারে পারে কারবালার ময়দানে যায় উপস্থিত হয়ে গেছে। কারবালার ময়দানে উপস্থিত হওয়ার সাথে সাথে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে একই মুহররম আগমন করতেন। একে মুহররম আগমন করার সাথে সাথে একে একে 3 দিন চলে যায়। ইবনে জিয়াদের লোকেরা আর ইয়াজিদের লোকেরা ইমাম হুসাইনের সঙ্গে যুদ্ধ করার জন্য বড় পায়তারা করতেছে। আগের যুগে বর্তমান জামানার মারামারির মতো মারামারি হইতো না। আগের যুগের যুদ্ধ হয়তো তোমরা আমাদের সাথে লাঠি দিয়া যুদ্ধ করলে আমরা তোমাদের সাথে লাঠি দিয়া যুদ্ধ করব, তোমরা আমাদের সাথে যদি তীর দ্বারা বর্ষা দ্বারা যুদ্ধ করো আমরা তোমাদের সাথে বর্ষা দ্বারা যুদ্ধ করব। ইমাম হুসাইন বলে আমার দরবার থেকে একজন একজন করে আমাদের তাবু থেকে 72 জন কারবালার ময়দানে শাহাদাত হয়ে গেছে। কিন্তু আমি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করলাম যেদিন মুহররম মাসের 9 তারিখ রাত্রবেলা আমি ইমাম হুসাইন একা একা অনুভব করলাম। একা একা অনুভব করার পরে আমি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু কোরআন তেলাওয়াত করতে লাগলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি কোরআন তেলাওয়াত করতে লাগলাম। কেমন করে কোরআন তেলাওয়াত করেছি শোনো মানুষের দলেরা। হুজুর, কেমন করে ইমাম হুসাইন কোরআন তেলাওয়াত করেছে। ইমাম হুসাইনের কলিজার টুকরা স্ত্রীর নাম ছিল হযরতে সাহারা বানু। ইমাম হুসাইন বলে আমি আমার স্ত্রীর ডান উরুর মধ্যে মাথা রেখে আমি তখন কোরআন তেলাওয়াত করেছি। এ আমার এই টেকনাফের ক্যাম্পারার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, আপনারা যারা বিবাহ করেছেন চিন্তা করে দেখেন তো কোনদিন ইমাম হুসাইনের সুন্নাহ মোতাবেক আপনার স্ত্রীর উরুর মধ্যে মাথা লাগিয়ে কোরআন তেলাওয়াত করছেন কিনা? বলে হুজুর কোরআন তেলাওয়াত করব দূরের কথা, বউ যদি এক কথার উপরে আরেক কথা বলে মাথার সেন্টিমিটার গরম হয়ে যায়। হুজুর কোরআন তেলাওয়াত করব দূরের কথা, স্ত্রীর সঙ্গে এক কথা থেকে অন্য কথা হলে গালাগালি করা হয়। কিন্তু আল্লাহর হাবিব বলে হে দুনিয়ার পুরুষের দলেরা, তোমরা তোমাদের মহিলাদেরকে তাদের মার নাম নিয়ে গালি দিবা না, তাদের বাবার নাম নিয়ে গালি দিবা না। ইয়া রাসূলুল্লাহ, কেন এমন কথা বললেন? নবী বলে আমি নবী হইলাম সব মহিলাদের বাবা। চিন্তা করেন, আপনি আপনার স্ত্রীকে তার বাবা মার নিয়ম নিয়ে গালি দিলে ওই গালি আপনার স্ত্রীর বাবা মার গায়ে পড়ে না, ওই গালি নবীজির গা মুবারকের মধ্যে পড়ে। এই জন্য সবাই সাবধান, সাংসারিক জীবনে কোনোদিন স্ত্রীদেরকে বাবা মার নাম নিয়ে গালি দেওয়া যাবে? হ্যাঁ যাবে? নবীজি বলেছেন তোমরা তোমাদের স্ত্রীদেরকে তাদের মা বাবার নাম নিয়ে গালি দিবা না। ও মুসলমান, আমরা তো আহলে বায়াতের আলোচনা থেকে বলে হুজুর কারবালার এত সুন্দর ঘটনা বলতেছি, ঘটনা আপনার কাছে ভালো লাগতে পারে না লাগতে পারে, এজন্য ঘটনা থেকে কোট করে আরেকটা ছোট্ট কথা বলে দিলাম। যদি আপনি অন্য সব কথার আমল করেন আর না করেন, এখন থেকে ঘরে যে স্ত্রীকে গালি দেওয়ার আগে আপনি চিন্তা করবেন, এই স্ত্রীকে গালি দিলে, নিজের বউকে গালি দিলে নবীজি না বলছে এই গালি নবীজির উপরে পড়ে, তাহলে এখন থেকে আর গালি দেওয়া যাবে না। এখন চিন্তা করতেছি হুজুর গালি না দিলে তো এটার কথাও ধরে না, গালি দিলে কাজটা তাড়াতাড়ি করে। ও ভাইজান, আল্লাহর হাবিব বলেছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে সুন্দর সুন্দর নামে ডাকো, সুন্দর নাম ব্যবহার করে তাদেরকে যখন ডাকবা এরা তোমাদের সঙ্গে সদাচরণ করবে। এদের নরম জাতি, এরা নরম কথা শুনে তোমাদের সাথে সদাচরণ করবে। আল্লাহর হাবিব বলেছে যদিও তারা মাঝে মাঝে তোমাদের সাথে অসৎ আচরণ করে ফেলে, তোমরা তাদেরকে আঘাত করবা না, মারবা না, কারণ তাদেরকে বানানো হয়েছে বাঁকা হাড্ডি থেকে। এদেরকে তুমি যখন সুন্দর করে বোঝাইতে চাইবা এরা সুন্দর করে বুঝবে না, আবার এদেরকে শক্ত করে বোঝাইতে চাইবা এরা বুঝবে না। এদেরকে নরম ভাবেও ধরবা না, শক্ত ভাবেও ধরবা না, এদেরকে মিডিয়াম ভাবে ছেড়ে দিবা। নবীজি এরা অন্যায় করে, স্ত্রীদের কথা বলছি, স্ত্রীরা অন্যায় করে, আমরা কি করব? আল্লাহর হাবিব বলে
তোমাদের স্ত্রীরা তোমাদের সঙ্গে অন্যায় করলে তোমরা তাদের বিছানা আলাদা করে দাও, একসাথে থাকবা না। আল্লাহর হাবিব বলে এরপর যদি না শোনে তোমরা তাদেরকে সাময়িক প্রহার করো। এরপরে যদি না শোনে, আপনি প্রহার করেন, আপনি যে মাইর মারেন, বেডি বাপের বাড়ি গেলে আর 1 মাস বাড়িতে আসেন। কথা বলেন না? নবীজি বলছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এত পরিমাণ প্রহার করবে না। নবীজি বলছে শুধু তাই না, তোমরা তোমাদের স্ত্রীদেরকে মুখের মধ্যে আঘাত করবে না। নবীজি কেন? আল্লাহর হাবিব বলে তারা তোমাদের কাছে সাময়িক সময়ের মেহমান। তোমরা যদি তাদেরকে মারো, আঘাত করো, তাহলে তারা আল্লাহর কাছে এসে বিচার দিবে। আর তোমরা যদি তাদের সাথে সুন্দর ব্যবহার করো, সদাচরণ করো, তোমাদের ইন্তেকাল করার পরে আল্লাহ তাআলা তোমার এক বউয়ের কারণে জান্নাতের মধ্যে 40 জন হুরকে তোমার বউ বানিয়ে দিবে। কয়জন হুরকে বউ বানায় দিবে? 40 জন হুর। আল্লাহর হাবিবের কাছে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ জান্নাতের হুর দেখতে কেমন? নবীজি বলছে জান্নাতের হুরকে 70টা পোশাক পরানো হবে। ইয়া রাসূলুল্লাহ 40টা পোশাক কাপড় পরানো হবে। ইয়া রাসূলুল্লাহ 40 কাপড় পরাইলে এই বেডির আর দেখা যাবে কি? নবীজি বলছে শোনো, 40টা কাপড়ের উপর দিয়া জান্নাতে হুরের শরীরটা দেখা যাবে। শুধু শরীর দেখা যাবে না, জান্নাতে হুরের গোশতের উপর দিয়ে হাড্ডি দেখা যাবে। হাড্ডির উপর দিয়ে, হাড্ডির ভিতরে যে মজি আছে ওই মজি পর্যন্ত দেখা যাবে। নলা খাইলে নলার ভিতর থেকে একটা মশলা বাইর হয় না, ওই মশলা পর্যন্ত দেখা যাবে জান্নাতি হুরের। ইয়া রাসূলুল্লাহ জান্নাতি হুর কারা পাবে? নবীজি বলেছে স্ত্রীদের সঙ্গে ভালো ব্যবহার যারা করবে তারা জান্নাতি হুর পাবে। এখন এই কথা শুই না দুনিয়ার মহিলারা কান্নাকাটি করতেছে। আল্লাহর হাবিবকে বলি ইয়া রাসূলুল্লাহ আমরা আমাদের স্বামীদেরকে বড় ভালোবাসি, মোহাব্বত করি। নবী গো তাহলে কি আমাদের স্বামী আমাদেরকে জামাই হিসাবে কবরের ভিতরে পাবে না, আমাদেরকে বউ হিসাবে পাবে না? নবীজি বলছে এ মহিলারা, তুমি তো তোমার স্বামীর কথায় কথায় তর্ক করো, তুমি তো তোমার স্বামীকে গালিগালাজ করো, তুমি তো তোমার স্বামীকে অভিশাপ দাও। যেই মহিলারা তাদের স্বামীকে গালি দেয়, স্বামীর কথার উপরে কথা বলে, স্বামীর কথা শুনে চলে না, স্বামীর কথার উপর থেকে বাধ্যবাধকতা সরে স্বামীকে অভিশাপ দেয়, গালাগালি করে, লানত দেয়, আল্লাহর হাবিব বলেছেন ওই মহিলারা তাদের স্বামীকে স্বামী হিসাবে পাবে না কবরে। নবী গো তাহলে স্বামী হিসাবে পাওয়ার জন্য কি করা লাগবে? নবী বলছে স্বামীর কথা মাইনা চলা লাগবে দুনিয়ায়। স্বামীর কথার উপরে কথা বলা যাবে না, স্বামীর পরিবারকে গালি দেওয়া যাবে না। স্বামী বলেছে পর্দা করার জন্য তুমি বেপরদাভাবে সমুদ্রের পার চলে যাও, তুমি বেপরদাভাবে পুরুষদের সঙ্গে রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় কথা বলো। আল্লাহর হাবিব বলেছে এই মহিলারা স্বামীকে কবরের মধ্যে পাবে না। তবে যদি স্বামীর বাধ্যবাধকতা নিয়ে চলে, স্বামীর কথা মোতাবেক চলাফেরা করে, এই মহিলা ইন্তেকাল করার পরে ওই যে 40 জন হুর, আল্লাহ তাআলা ওই 40 জন হুরের সরদারিনী বানিয়ে দিব ওই মহিলাকে। বলেন আপনার কাছে ভালো লাগে না? নবীজির হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাইছে। নবীজির কলিজা টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার স্ত্রীর ডান রান মোবারকের উপরে মাথা রেখে উনি কোরআন তেলাওয়াত করেছে। বলেন সুবহানাল্লাহ। কিতাব প্রমাণ করে সাওয়ারিকুল মুহরিকাম, ওই কিতাবের মধ্যে উল্লেখ করা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা স্ত্রী যখন ইমাম হুসাইন ঘুমাইলেন, ঘুম থেকে হঠাৎ করে লাফ দিয়ে উঠছেন। আমরা অনেকে মাঝে মাঝে ঘুমানোর পরে স্বপ্ন দেখলে ঘুম থেকে লাফ দিয়ে উঠে। ইমাম হুসাইন যখন লাফ দিয়ে উঠলেন, ইমাম হুসাইনকে হযরতে সারা বানু প্রশ্ন করে ও স্বামী আপনি কেন ঘুম থেকে এমন ভাবে উঠে গেলেন? হযরত ইমাম হুসাইন বলে আমি স্বপ্ন দেখলাম সুন্দর একটা ঘরের মধ্যে জান্নাতি খাবারের একটা থাল নিয়া আমার নানা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বসে আছে, ওনার ডান পাশে আমার বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছে, ওনার বাম পাশে হযরতে মা ফাতেমা বসে আছে, আর ওনার সামনে আমার বড় ভাই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছে। আমি জিজ্ঞাসা করলাম মা, হে আমার আম্মা জান, আপনি যে এখানে বসে আছেন, সামনে এত সুন্দর সুন্দর খাবার, আপনি কেন এই খাবারগুলা খান না? আমার মা আমার উত্তর দিয়েছে বাবারে এই খাবারগুলার মালিক হলো 5 জন, আমরা এখানে 4 জন, আরেকজন মালিক তুমি অল্প কিছুদিনের মধ্যে আমাদের কাছে আগমন করবে, এই জন্য আমরা খাবারগুলা খাই না, তুমি আগমন করলে আমরা জান্নাতি খাবার খাবো। বলেন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলে আবার ঘুমিয়ে গেলেন। সঙ্গে উনার স্ত্রী হযরতে সাহারা বানু তাবুর মধ্যে খেজুর গাছের সঙ্গে হেলান দিয়া ঘুমাইলেন।
ঘুমানোর পরে হযরতে সাহারা বানু এবার ঘুম থেকে লাফ দিয়ে উঠলেন। ইমাম হুসাইন প্রশ্ন করে, সাহারা বানু তুমি কেন ঘুম থেকে এমন ভাবে লাফ দিয়ে উঠলা? সাহারা বানু ডাক দিয়া কয়, ওগো আমার পানের স্বামী হযরত ইমাম হুসাইন জান্নাতের যুবকের সরদার, আমি ঘুম থেকে লাফ দিয়ে ওঠার কারণ হইল আমি একটু আগে স্বপ্ন দেখেছি আপনার কলিজার টুকরা মা হযরতে ফাতেমা তুজহরা সাদা রঙের একটা কাপড় পরা, চুলগুলা এলোমেলো কারবালার ময়দানের মধ্যে হাঁটতেছে। আমি দেখলাম কারবালার ময়দানের মধ্য থেকে পাথরগুলা উনি কুড়িয়ে কুড়িয়ে দূরে ফেলে দিচ্ছে। আমি ওনার কাছে প্রশ্ন করলাম, ওগো মা ফাতেমা আপনি কেন কারবালার ময়দান থেকে পাথরগুলা ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছেন? মা ফাতেমা বলেছে, আগামীকালকে আসরের নামাজের পূর্ববর্তী মুহূর্তে আপনি ইমাম হুসাইনকে ওই কারবালার ময়দানের মধ্যে শহীদ করে দেওয়া হবে। কারবালার ময়দানে শহীদ করে দেওয়ার কারণে যদি আপনাকে এই জায়গার মধ্যে শোয়ায়, আপনার পিঠের নিচে যদি একটা পাথরের কণাও পড়ে, পাথরের কণাটা পড়ার কারণে আপনি যদি একবার উফ শব্দ করেন, আমার নবী রওজা মুবারক থেকে আপনাকে রক্ষা করার জন্য চলে আসবে। কিন্তু মা ফাতেমা চায় না, কারণ জানে আপনি কারবালার ময়দানে শাহাদাত বরণ করার কারণে আপনার যত ফোঁটা রক্ত মাটির মধ্যে কারবালার ময়দানে পড়বে, আপনার রক্ত মুবারকের বিনিময় আমার আল্লাহ তাআলার ওয়াদা আপনার হাবিবে কিবরিয়া মুহাম্মদ মুস্তাফার লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মতকে আমার আল্লাহ মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। কারবালা আর বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি না, কারবালা আর বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি না। হাসান শহীদ জহরেতে হোসেন কারবালায়, হাসান শহীদ জহরেতে হোসেন কারবালায়, কারবালা আর বিচ্ছেদের জানা ও আমরা সইতে পারি না। হে আমার ক্যাম্পারের মানুষ, হে মুসলমানের দলেরা, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এই খবর শুইনা পরের দিন সকালবেলা ইমাম হুসাইন উনার আব্বা জানের তরবারি নিয়া কারবালার ময়দানের মধ্যে যখন যুদ্ধ করার জন্য গেছে, লক্ষ্য করে দেখে সারিয়ে সারিয়ে এজিদের দলেরা দাঁড়িয়ে আছে ইমাম হুসাইনকে মারার জন্য। এজিদের চেহারাগুলা কালো কালো দেখা যায়, সুন্দর দেখা যায় না। তাদের দলের সামনে ছোট একটা বাচ্চা দাঁড়িয়ে আছে, বয়সটা 7 থেকে 8 বছর হবে। এমন টাইমে ইমাম হুসাইনকে ওই ছোট বাচ্চা প্রশ্ন করে, ও ইমাম হুসাইন আপনি যুদ্ধ করবেন? বলে হ্যাঁ। বলে আপনি যুদ্ধ করার আগে আমি ছোট বাচ্চাকে এই মুহূর্তে কালিমা পড়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ইমাম হুসাইন বলে, কি রে তুমি ইসলাম গ্রহণ করলা কেন? তোমার বাবা ইয়াজিদের দল, তোমার বাবা ইবনে জিয়াদের দল, তারা তো আমাকে পছন্দ করে না, তুমি কেন ইসলাম গ্রহণ করলা? উনি ডাক দিয়া বলে, ইসলাম গ্রহণ করার কারণ হইল আমি জানি আপনি নবীর বংশ, আপনাকে যে ভালোবেসে ইসলাম গ্রহণ করবে আমার আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত প্রদান করবে, এই জন্য আমি ইসলাম গ্রহণ করলাম। ওই ছোট ছেলে বলে, 8 বছরের মানুষ আমি, হাতের মধ্যে তরবারি নিয়া একসাথে এজিদের দলের মধ্যে 80 জন ব্যক্তিকে আমি আমার তরবারি দিয়ে মেরে ফেলেছি। এজিদকে মারার পরে আমার মনের মধ্যে সামান্য পরিমাণ বিন্দু পরিমাণ কষ্ট লাগে নাই, আমি আমার নিজ হাতে আমার আব্বাজানকে কতল করেছি। ইমাম হুসাইন বলে, ওই সময় দেখলাম ওই ছেলেটার পেছন থেকে আঘাত করে তার গর্দান আলাদা করে দেওয়া হয়েছে। আমি দেখলাম ওই ছেলেটার লাশটা আমার চোখের সামনে আসমানের দিকে উঠে যাচ্ছে। সবাই চিন্তা করলো এই ছেলে ছোট মানুষ, তার লাশটা কেন আসমানের দিকে উঠে যাচ্ছে? কিতাব প্রমাণ করতেছে এই লাশটা আসমানের দিকে দুনিয়ার কোনো মানুষ উঠায় নাই, জান্নাতের হুরেরা এই লাশটাকে আসমানের দিকে নিয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধু আমার মনে রাখবেন, আপনিও যদি ইমাম হাসানকে ইমাম হুসাইনকে সুয়াদে কারবালাকে মোহাব্বত করে দুনিয়ার জমিনে 5 ওয়াক্ত
ওয়াক্ত নামাজ পড়তে পারেন, ইন্তেকালের পরে আপনার রূহটা রহমতের ফেরেশতারা জান্নাতের মধ্যে নিয়ে যাবে। বলে হুজুর আমরা তো হাসান হুসাইনের কথা মুখে মুখে বলি, নামাজের সময় নাই। হাসান হুসাইনের কথা মুখে মুখে বলি, ইবাদতের সময় নাই। শোনো, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট ভাই হযরত ইমাম হুসাইন যখন কারবালার ময়দানের মধ্যে শাহাদাত বরণ করবে, উনি ওনার দুলদুল ঘোড়ার পিঠে বসে তরবারি চালাচ্ছে, আর ইয়াজিদের দলেরা ওনার ঘোড়ার পা মুবারক ঘোড়া তীর মেরে ঘোড়াটাকে পঙ্গু করে ইমাম হুসাইনকে তারা চারদিক থেকে তীর মারা শুরু করলেন। তবে মজার বিষয় হইল ইমাম হুসাইনের শরীর মুবারকের মধ্যে একটা তীরও লাগে না। বলে হুসাইন তোমার শরীর মুবারকের মধ্যে কেন তীর লাগে না? হযরত ইমাম হুসাইন বলে কারণ এই শরীর মুবারকের প্রত্যেকটা জায়গার মধ্যে আল্লাহর হাবিব সকাল সন্ধ্যা চুমু খাইছেন বিদায় আমার শরীরের মধ্যে তীরে আঘাত করতে পারে না। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। হযরত ইমাম হুসাইন বলে তারা যখন আমার তীর দ্বারা আঘাত করতে পারে না, পিছন থেকে আইসা তারা আমাকে আক্রমণ করে, আমাকে তারা উপর করে শোয়া ফেলছে আমার গলার মধ্যে, তারা ছুরি চালায়, গলা কাটে না। বলে কেন গলা কাটে না? কারণ কেমনে গলা কাটবে? ওই যে প্রথম বলেছিলাম রহমতের নবী ইমাম হুসাইনের গলা মুবারকের মধ্যে চুম্বন করেছে, মা ফাতেমাকে নবীজি উত্তর দিয়েছে আমি নবী এই জন্য ইমাম হুসাইনের গলা মুবারকের মধ্যে চুম্বন করতেছি যেন ইমাম হুসাইনের গলা মুবারকের মধ্যে তরবারি চালাইলে ইমাম হুসাইন কষ্ট না পায়। এরে আমার টেকনাফের বাবারা, এ শাহপুরীর দ্বীপের বাবারা, ক্যাম্পারার বাবারা, আমি জানি না আপনাদেরকে কারবালার বয়ানটা আপনাদের কানের মধ্যে, আপনাদের ব্রেনের মধ্যে আমি সেট আপ করতে পেরেছি কিনা। শোনেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে তরবারি চালানোর সময় ইমাম হুসাইন একটা মাত্র উত্তর দিয়েছে, এর ইয়াজিদের দলেরা আমার গলা মোবারকে ছুরি চালানোর আগে আমাকে সামান্য পরিমাণ সময় দাও, আমি কারবালার ময়দানের মধ্যে 2 রাকাত নামাজ আদায় করব। চিন্তা করেন, কারবালার ময়দানের মধ্যে মৃত্যু সজ্জার মধ্যে থাইকা শাহাদাতের পেয়ালা পান করবে, তখনও উনি নামাজ আদায় করার কথা বলে। এই নামাজকে তিনি কত ভালোবাসতেন। আল্লাহর হাবিব বলে শোনো, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন এই ভালোবাসা দেখাইছে? কারণ ইমাম হুসাইনের এই ভালোবাসার কারণে কিয়ামত পর্যন্ত হুসাইনি মুসলমানরা ইমাম হুসাইনকে মুহাব্বত করে আমার আল্লাহকে যখন সেজদা দিবে, আমার আল্লাহ তাআলা হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুহাব্বতে ওই হুসাইনি মুসলমানদের জীবনের গুনাহ মাফ করে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত প্রদান করবে। বলেন সুবহানাল্লাহ। বলে হুজুর কেন? কারণ হাদিস শরীফ প্রমাণ করে, বুখারী শরীফের প্রথম খণ্ডের মধ্যে 532 নম্বর পৃষ্ঠার মধ্যে, মুসলিম শরীফের মধ্যে হাদিস বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে যে আনা হারবুন লিমান হারাবাহুম আনা সিলমুন লিমান সালামাহুম, এদের সঙ্গে যারা শত্রুতা করবে আমি নবী এদেরকে শত্রুতা করব, এদেরকে যারা ভালোবাসবে আমি নবীও তাদেরকে ভালোবাসবো। বলেন হাসান হোসেনকে ভালোবাসলে যদি নবী আমাদেরকে ভালোবাসে, আমরা সবাই হাসান হোসেনকে ভালোবেসে সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করার দরকার আছে না নাই? হযরত ইমাম হুসাইন নামাজ আদায় করলেন। নামাজরত অবস্থায় ইমাম হুসাইন প্রথম রাকাত নামাজ শেষ করলেন। দ্বিতীয় রাকাত নামাজ শেষ করার আগে ইমাম হুসাইন যখন একটা সেজদা দিয়েছে, মালিক ইবনে ওই জায়গার মধ্যে মারওয়ান ইবনে সুলাহ নামক একজন লোক ডাক দিয়ে বলে হযরত ইমাম হুসাইন যদি আরেকটা সেজদা দিয়ে সালাম ফিরে তরবারি চালায়, আল্লাহর কসম আমাদের 3000 3500 সৈন্য কেউ তার সঙ্গে পারবা না। কারণ মুসলমানের একমাত্র হাতিয়ার হইল সালাত। মুসলমান যখন নামাজ আদায় করে তার সকল বিপদ চলে যায়। মুসলমান যখন সালাত আদায় করে তার রোগবালা মুসিবত চলে যায়। মুসলমান যখন সালাত আদায় করে আল্লাহু আকবার বলে আল্লাহ তাআলার কাছে যখন মুসলমান তাকবীর প্রদান করে, আমার আল্লাহ তাআলা মুসলমানের তাকবীরের কারণে মুসলমানকে সব জায়গা থেকে হেফাজত করে। ও মুসলমান বিপদে পড়ে গেছেন, টেনশনে পড়ে গেছেন, অসুস্থ হয়ে গেছেন, নামাজের মুসল্লাটা বিছায়া ওযু বানায়া 2 রাকাত নামাজে দাঁড়ায়া যাইবেন। দেখবেন দুনিয়ার মানুষ সহযোগিতা করলে আপনি যত তাড়াতাড়ি কাজটা সারতে পারবেন। আপনি নামাজ আদায় করে আল্লাহর কাছে সহযোগিতা চাইলে আমার আল্লাহ আরো তাড়াতাড়ি বান্দারে বিপদ থেকে উদ্ধার করতে পারে কি পারে না? ইবনে জিয়াদের দলেরা বলে তাকে আরেকটা সেজদা দিতে দিবা না।
সাজদা দিতে না দিয়ে ইমাম হুসাইনের বুক মুবারকের উপর উঠা বসছে শিমন নামক একটা লোক, যার বুকে কোনো পশম ছিল না। ওই ব্যক্তি ইমাম হুসাইনের বুকের মধ্যে উঠা বইসা বুকের মধ্যে একসাথে তীরের আঘাত দিতে দিতে ইমাম হুসাইনকে কারবালার ময়দানে আঘাত করে ফেলেছে। বন্ধু আমার শোনো, ইমাম হুসাইনের বুক মুবারকের মধ্যে আঘাত করার পরে ইমাম হুসাইনের গলা মুবারক একদিকে পড়েছিল, ইমাম হুসাইনের দেহ মুবারক একদিকে পড়েছিল। ওই জায়গায় একটা কাক ছিল, যেই কাকটা ইমাম হুসাইনের রক্ত মুবারক মুখের মধ্যে লাগাইয়া কিতাব পর্যন্ত প্রমাণ করে শামে কারবালা কিতাবে, জামি আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার আনিসুজ্জামান আল কাদিরি হুজুর কেবলার লিখিত যে কিতাব, ওই কিতাবের মধ্যে লিখতেছে, আর সাওয়ারিকুল মুহরিকা কিতাবের মধ্যে লিখতেছে যে কাকটা ইমাম হুসাইনের কলিজার টুকরা শাহাদাত হযরতে সকিনার সামনে যাইয়া কাকটা মাটির মধ্যে পইরা রক্তগুলা নিচে লাগাইয়া দিছে, বোঝাইয়া দিছে ইমাম হুসাইন কারবালায় শাহাদাত বরণ করেছে। শাহাদাত বরণ করার কারণে হযরতে সকিনা যাই ইমাম হুসাইনের লাশ মুবারক ধরে ধরে কান্না করেছে। হাদিস শরীফের মধ্যে দেখলাম হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে, উনি বলে যেদিন 10 মুহররম আমি ছিলাম মক্কা শরীফের মধ্যে। কোন জায়গায়? মক্কা শরীফের মধ্যে। আমি মক্কা শরীফের হাতিমে কাবার সঙ্গে ঢেলান দিয়া ঘুমাইতেছিলাম আসরের পরে। আমি যখন এমন অবস্থা দেখলাম, আমি ঘুম অবস্থায় স্বপ্ন দেখলাম আমার নবীর বাবরি চুল মুবারক, লম্বা চুল মুবারক এলোমেলো করা, নবীজির ঠোঁট মুবারক দাড়ি মুবারকের মধ্যে বালু আর রক্ত লাগা, আমার নবীর হাত মুবারকের মধ্যে একটা পেয়ালা, নবীজির রক্তগুলা নিয়ে নিয়ে বাটির মধ্যে নিতেছে। আমি আমার নবীকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন রক্ত মুবারকগুলা বাটির মধ্যে নিচ্ছেন, আর আপনার দাড়ি মুবারক চুল মুবারকের মধ্যে কেন রক্ত এবং বালু দেখা যায়? আমার নবী বলে, এই ইবনে আব্বাস শুনে নাও, কারবালার ময়দানের মধ্যে ওই ইবনে জিয়াদের দলেরা, ইজিদের দলেরা আমার নাতি ইমাম হুসাইনকে শাহাদাত বরণ করে দিয়েছে। আর আমি নবীজি স্বপ্ন যুগে তোমাকে জানিয়ে দিতেছি, আমি নবী রওজা মুবারক থেকে ইমাম হুসাইনকে চুমু দেওয়ার কারণে আমি নবীর ঠোঁট মুবারক এবং দাড়ি মুবারকের মধ্যে ধুলাবালি গুলা লেগে আছে। নবীজি আপনাকে দেখা যায় আপনি রক্ত মুবারক গুলা তুলে তুলে বাটির মধ্যে পেয়ালার মধ্যে নিতেছেন। নবী আমার বলে, আমার আল্লাহ তাআলা আমি নবীর কাছে ওয়াদা করেছে, আমার আল্লাহ ঘোষণা করেছে, আমি নবী রহমাতুল লিল আলামিন নবীজি কারবালার ময়দানের মধ্যে আমার নাতিকে শাহাদাতের পেয়ালা পান করানোর কারণে যত ফোঁটা রক্ত ইমাম হুসাইনের কারবালায় করবে, প্রত্যেক ফোঁটা রক্ত মুবারকের বিনিময় আমার গুনাহগার উম্মতকে আমার আল্লাহ মাফ করে দিবে। এবার বলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত মুবারকের বিনিময় আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন, এই বিশ্বাস কার কার আছে? ডান হাত তুলে আল্লাহকে দেখায়া দেন, আল্লাহ যেন কবুল করে। জোরে পড়েন আমিন। ও নবী গো, আপনি কেন আপনার কলিজার টুকরা নাতিকে কারবালায় শাহাদাত বরণ করাইলেন? আমার নবী বলে, আমার উম্মতকে বাঁচানোর জন্য। ও মুসলমান, আমার নবী আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে আরেকটা আয়াতে কারিমা বলে, শুনো মানুষ, ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জবান খুলে জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। নবী বলে, যাদের অন্তরে হুসাইনের মহাব্বত আছে, সুহাদে কারবালার মহাব্বত আছে, সুহাদে কারবালার ভালোবাসা আছে, তারা যেন আল্লাহ তাআলার ইবাদত করে, আল্লাহর সঙ্গে শিরিক না করে। হুজুর, আল্লাহর সঙ্গে শিরিক করে কারা? ও বন্ধু, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া, আল্লাহ ছাড়া কাউকে খোদা মনে করা, এটাই আল্লাহর সঙ্গে শিরিক। আপনারা বলেন, আমাদের খোদা একজন, আমাদের প্রভু একজন, তিনি কি? ওই আল্লাহর ইবাদত করা, আল্লাহর সঙ্গে শিরিক না করা। তৃতীয়ত আমার নবী বলে, আল্লাহর কোরআনুল কারীমে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসান করো, মা বাবার প্রতি সদাচরণ করো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা বাবার প্রতি সদাচরণ করব। নবীজি কেন এমন কথা বললেন? আমার নবী বলে, সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, মা বাবার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। আমার যুবক ভাইয়েরা, এই টেকনাফের ক্যাম্পারের বাবারা, শাহপুরীর দ্বীপের বাবারা, আপনারা যারা এখানে বসেছেন, অনেকে হয়তো আপনারা আপনাদের মা বাপকে ভাত দেন না, অনেকে ভাই ভাই ঝগড়া করে মা বাপকে আলাদা করে দেয়, এমন অবস্থা সমাজে আছে না নাই?
হ্যাঁ নাই? আপনাদের এলাকায় নাই? এমন অবস্থা আছে, ছেলে বিবাহ করার পরে মা বাবার সঙ্গে ভাত খাইতে চায় না, মা বাপকে আলাদা করে দেয়, মা বাপকে জুদা করে দেয়। এই সন্তানের দলেরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে এদেরকে খাবার না দেওয়ার কারণে সন্তান জান্নাতের মধ্যে যাবে দূরের কথা, জাহান্নামের মধ্যে জান্নাতি কীট পতঙ্গগুলা বান্দা খাবে। কিন্তু আপনি সন্তান, আপনি লাখ লাখ টাকা কামাই করেন, আপনার বাবা আপনার কাছে 10-20 টাকা চাইয়া নেওয়া লাগে। কিন্তু নবীর হাদিস শরীফে দেখলাম যদি কোনো বাবা চায় তার সন্তানের টাকা পয়সা তার অনুমতি ছাড়া খরচ করতে পারবে, কারণ তার সন্তানের যা সম্পদ আছে এই সব কিছু তার বাবার। আর সন্তান তুমি তোমার আব্বাজানকে 100 টাকা দিতে হইলো তোমার বউ থেকে লুকিয়ে লুকিয়ে দাও। বলে কেন? কারণ আমার বাবাকে 100-200 টাকা দিলে আমার বউ আমার প্রতি রাগ করে, আমার বউ নারাজ হয়ে যায়। না রে না, সন্তানের দলেরা তুমি একটা কথা মনে রাখবা, তোমার যত টাকা পয়সা আছে তুমি যদি তোমার মা বাবার জন্য খরচ করতে পারো, আল্লাহর কসম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে সন্তান তোমার টাকা পয়সার মধ্যে বরকত বাড়িয়ে দিবে একজন। তিনি কি? চিন্তা করে মুসলমান মরহুম এজহার মিয়ার সন্তানেরা হয়তো এই জান্নাতের বাগানের ইন্তজাম করেছে, ওনার সন্তানের এই জান্নাতের বাগানের আয়োজন করার কারণে এদের টাকা কমবে না। এরা যে এত লাখ টাকা খরচ করে ফেলেছে এদের পয়সা কমবে না, সম্পদ কমবে না, সাময়িক সময় কিছু টাকা ব্যয় হবে। কিন্তু আমার আল্লাহ তাআলা তাদের বাবার জন্য, তাদের আত্মীয় স্বজনের জন্য টাকা খরচ করে দেওয়ার আয়োজন করার কারণে তাদেরকে অন্য দিক থেকে আরো সম্পদ বাড়াইয়া দিবে। এই ঘোষণা একজনের, তিনি হলো আমার আল্লাহ। হুজুর এবার আমি জানতে চাই, আমার মাকে আমি ভাত খাওয়াই না, আমি বলবো যুবক ভাইরা দাও তোমার পাও আমার সামনে দাও, আমি শামিম দাদা জিব্বা লাগাইয়া তোমার পাও পরিষ্কার করে দিব। যদি তুমি তোমার মাকে আলাদা করে দিয়ে থাকো, যদি তুমি তোমার মাকে জুদা করে দিয়ে থাকো, বলে হুজুর কেন? এ সন্তান, মা বাবা যতক্ষণ পর্যন্ত তোমার ঘরে খাবার খাবে সন্তান আল্লাহর রহমত তোমার ঘরের মধ্যে বরকত পড়তে থাকবে। কিন্তু সন্তান ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে মা বাপকে আলাদা করে যে দিলা, তোমার ঘর থেকে তুমি বরকত বের করে দিলা, রহমত বের করে দিলা। এ সন্তান তোমার কদমে হাত দিয়ে বলি, যদি মা বাপকে এমনভাবে আলাদা করে দিয়ে থাকো, আজকে এখান থেকে বাড়িতে যাওয়ার পরে মা বাবার পাগুলা ধরে ধরে বলবা মা ও আব্বা যান আপনাদের পায়ের মধ্যে ধরে ধরে বললাম এতদিন আপনারে খানা খাওয়াই নাই, আমরা 3 ভাই আপনাকে 3 সপ্তাহ খাবার খাওয়াই, আজকে থেকে আপনি বাবা আপনি মা জননী আমার ঘরের মধ্যে খানা খাবেন, আমার 2 ভাই আপনাকে খাওয়াক আর না খাওয়াক আমি যা খাইবো আপনারা তা খাবেন। যদি তুমি তোমার মা বাবার পায়ে ধরে মা বাপকে মাপ চাইয়া যদি তুমি তোমার বাড়িতে আনতে পারো, তাইলে মনে করবা তোমার লাখ লাখ টাকা কামাই করা সফল। জিজ্ঞাসা করো যাদের মা নাই তাদের কাছে টাকা আছে, কিন্তু তাদের টাকা দিয়া এই যে তরমুজের সিজন চলে যায়, মারে এক টুকরা তরমুজ কিনা খাওয়াইতে পারে না, টাকা পড়ে আছে, কারে খাওয়াইবো? মা কবরে। জিজ্ঞাসা করো ঈদুল ফিতর চলে গেছে, যাদের মা বাবা নাই এরা লাখ লাখ টাকা খরচ করেছে, হাজার হাজার টাকা ঈদের জামা কাপড় কিনে খরচ করেছে, কিন্তু আব্বারে আম্মারে একটা 500 টাকা দিয়া লুঙ্গি কাপড় কিনা পরাইতে পারে নাই। মা কবরে, বাবা কবরে। সন্তানের দল আল্লাহর দোহাই লাগে, মা বাবার কদমে ধরবা। আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না, তবে আমি একটা গ্যারান্টি দেই, যদি দেখো আগামীকালকে এলাকার মুরব্বীরা দোকানে বসে বসে বলে হ্যাঁ ওই কুমিল্লা থেকে শামীম দাদা আসার পরে মাহফিলে বলেছে মা বাবার পায়ে ধরে মাপ চাওয়ার জন্য, আমার ছেলে মাহফিল থেকে বাড়িতে এসে আমি মার পায়ে ধরে মাপ চাইছি, আমি বাবার পায়ে ধরে মাপ চাইছি, তখনই মনে করবা তোমার মাহফিল সফল। বলো হুজুর আমি তো আমার মা বাবার সঙ্গে কোনো অন্যায় করি না, আমি কি মাপ চাইবো নাকি? আরে বাবা, মা বাবার পায়ে ধরলে সন্তানের দাম কমে না, মা বাবার পায়ে ধরলে সন্তানের দাম কমে না। আমার নবী তো শিক্ষা দিয়েছে শুধু মা বাবার পায়ে ধরা না, মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বার পায়ের মধ্যে চুমা দিবা। বলে হুজুর এটা কেমন কথা, মা বাবার পায়ে চুমা দিব? চুমা দেওয়া এটা কি ভালো কাজ নাকি? আরে শোনো, নবীজির একজন প্রখ্যাত সাহাবী উনি বলতেছে এ দুনিয়ার মানুষ, যখন মক্কা বিজয় হয় নাই আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি, আল্লাহ যদি মক্কা শরীফ বিজয় হয়ে যায় আমি মক্কা শরীফের চৌখাটের মধ্যে, চৌখাট ছিলেন তো দরজার মধ্যে, আমি একটা চুমা দিব। আমি চিন্তা করলাম মক্কার চৌকাটে চুমা দিব, কিন্তু মক্কা বিজয় হয়ে গেছে,
মক্কায় যাওয়ার মতো টাকা আমার কাছে ছিল না। নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করে আসার পরে নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ওয়াদা করেছি মক্কা বিজয় হলে মক্কার চৌকাঠে চুমা দিব। নবী গো, আমি তো মক্কার চৌকাঠে চুমা দিতে পারি নাই, আমার ওয়াদা ভঙ্গ হয়েছে। নবী বলে, সাহাবী, বাড়িতে মা বেঁচে আছে নাকি? সাহাবী কয়, ক্বালা নাআম ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমার মা বেঁচে আছে। আমার নবী কয়, যাও বাড়িতে গিয়ে মায়ের পায়ের মধ্যে চুমা দাও। মায়ের পায়ে চুমা দিলে, আরে কাবা শরীফের চৌকাঠ না, আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দিলে যে সওয়াব পাওয়া যায়, তুমি মায়ের পায়ে চুমা দিলে, বাবার পায়ে চুমা দিলে সে সওয়াব পাওয়া যাইবা। কোনদিন দিছেন আমার মনে হয় না। আমি গুনাহগার মানুষ, আপনাদের দোয়ায় কুমিল্লা শহরে আমার এখনো 6টা মাদ্রাসা চলে, আলহামদুলিল্লাহ। পড়েন, আল হুসাইনিয়া ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসা, জামিয়া নূরে মদিনা মাদ্রাসা, তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল একাডেমিক মাদ্রাসা, তাহফিজুল কোরআন মহিলা মাদ্রাসা, তাহফিজুল কোরআন পুরুষ মাদ্রাসা, নাশিদুল কোরআন মাদ্রাসা, এমনভাবে আমার 6টা মাদ্রাসা কুমিল্লা শহরের মধ্যে চলতেছে। এগুলো অন্য কোনো কারণে নয়। 2009-10 সালে ওয়াজে শুনছিলাম, মা বাবার পায়ের মধ্যে চুমা দেওয়ার কারণে আল্লাহ তাআলা বরকত বাড়ায়া দেয়। আপনাদের দোয়ার বরকতে আল্লাহ তাআলা এমন বরকত দিয়েছে, আল্লাহ তাআলা সম্মান প্রদান করেছে। আমি জানতে চাই, সন্তানের দলেরা আম্মা আব্বারে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য আম্মা আব্বার কদমে চুমা দেওয়া, সালাম করা, মাপ চাইতে আপনাদের অসুবিধা হবে নাকি? চিন্তা করবেন না, আম্মা আব্বার কদমে পড়ে থাকবেন, আম্মা আব্বার পা ধরে সালাম করবেন। যদি পারেন প্রত্যেক দিন সকালবেলা করে করে কাজে যাইবেন। যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যা বাবার পায়ে ধরে মাপ চাইবে। আমার যে বাবা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর, হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যে মার পায়ে ধরে মাপ চাইবে। হুজুর আমার মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? সন্তান চিন্তা করবা না, আল্লাহর নবী রহমতের নবী কয়, কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি আল্লাহ তাআলার কাছে মুনাজাতের মধ্যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে, যদি চোখের মণিকোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়ে কান্না করতে পারে, আমার আল্লাহ তাআলা তার চোখের পানি মাটিতে পড়ার আগে তার জীবনের গুনাহ মাফ করে দেয়। জবান খুলে জোরে বলেন সুবহানাল্লাহ। এ সন্তান, তোমার চোখের পানির কারণে যদি আল্লাহ তাআলা তোমার মা বাবার জীবনের গুনাহ মাফ করতে পারে, তাহলে তুমি কেন তোমার মার জন্য কান্দো না, বাবার জন্য কান্দো না? একটু পরে মুনাজাত হবে, মুনাজাতের মধ্যে তুমি তোমার মার জন্য কানবা, বাবার জন্য কানবা। যদি সুযোগ হয় প্রত্যেক শুক্রবারে জুমার নামাজ পড়ার পরে মা বাবার কবরের সামনে চলে যাইবা, পশ্চিম দিক পিছ দিয়া মার মুখটা বাবার মুখটার দিকে ফিরা আল্লাহ তাআলার কাছে দোয়া করবা। মুসনাদে আহমদের হাদিস, কোন সন্তান শুক্রবারে যদি আম্মা আব্বার কবরের সামনে যাইয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আমার আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। জানি না আজকে এই ক্যাম্পারার জমিনের মধ্যে কে জানি মা হারায়া আমার মাহফিলে বসে গেছো, কে হানি বাবা হারায়া আমার মাহফিলে বসে গেছো। সন্তান, আম্মা আব্বা কবরে, এখান থেকে বাড়িতে যে সবার মুখ দেখবা, মার মুখ দেখবা না, সবার মুখ দেখবা, বাবার মুখ দেখবা না। আল্লাহ তাআলা যাদের মা বাবা কবরে, আম্মা আব্বার কবর যেন জান্নাতের বাগান বানায়, জোরে বলেন আমিন। আর আল্লাহ তাআলা যেন আমার নবী রহমাতুল লিল আলামিন নবীর উসিলায় যাদের মা বাবা কবরে, আম্মা আব্বার কবরটাকে জান্নাতের বাগান বানায়, জোরে বলেন আমিন। যেই নবীর কারণে আল্লাহ তাআলা করবেন আমাদের মা বাবাকে মাফ, আমরা সবাই তাজিমে ওই নবীকে জানাই লাখো সালামে ইয়া নবী করিম। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار